মেমোরি ম্যানেজমেন্ট তোমরা পড়ে মানে আমার রেকর্ডটা দেখেছিলে সবাই? মেমোরি ম্যানেজমেন্ট দেখেছো না? দেখো না দেখা হয়নি। তো ওটা এবার দেখে ফেলতে হবে তো, তাই না? একটা সব থেকে বড় চ্যাপ্টার মেমোরি ম্যানেজমেন্ট, তো ওটা একটু দেখে নিতে হবে। মেমোরি ম্যানেজমেন্টের প্রথম যে অ্যাসপেক্ট গুলো, আমি আজকে যে টপিকটা পড়াবো সেটা মেমোরি ম্যানেজমেন্টেরই একটা পার্ট, লাস্ট পার্ট বলতে পারো। আর মেমোরি ম্যানেজমেন্টের আমি একটা দেখবে দুটো ভিডিও দিয়েছি মোস্ট প্রবাবলি। সো সেটাকে দেখার পর এই পার্টটা, মানে এই পার্টটা আমাদের সবার লাস্টে আছে। যাই হোক, এই পার্টটা আমি কেন এখানে আরো দেখাচ্ছি কেন, কারণ এই পার্ট থেকে আমাদের নিউমেরিক্যাল আসে। সো তার জন্য আমি এই পার্টটাকে আমি সেপারেটলি করে আমি ডিসকাস করছি। আর মেমোরি ম্যানেজমেন্টের আর একটা পার্ট থেকে নিউমেরিক্যাল আসে, সেই পার্টটা আমরা দেখবো এর পরে। তো এই পার্টটা আমি ওই জন্য আজকে ডিসকাশন করতে চাইছি। তোমরা, আমি সবাইকেই বলবো মেমোরি ম্যানেজমেন্টের ভিডিওটা সবাই একটু দেখবে, দেখলে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। যদিও আমরা মেমোরি ম্যানেজমেন্ট কিন্তু সিএসও তেও আমরা একবার পড়েছি, তাই না? থার্ড সেমিস্টারে সিএসও পড়তে গিয়েও কিন্তু আমরা মেমোরি ম্যানেজমেন্টের কনসেপ্টটা একটু পড়েছি, সেখানেও কিন্তু পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম আমরা সেখানে ডিসকাস করেছি। যাই হোক, তো আমাদের সেই পার্টটা দেখার পর এটা বুঝতে অবশ্য কোনো সমস্যা হবে না, কারণ আমরা পেজ ফল্ট বা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমটাকে আমরা এমনভাবে বলবো যেটা বুঝতে কোনো অসুবিধা হবে না। আমার সেই ভিডিওর মধ্যেও কিন্তু পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম আছে বা পেজ ফল্টের কনসেপ্ট আছে। সো যেটা পরীক্ষায় কোশ্চেন দেয় বা অপারেটিং সিস্টেমের সাজেশনে তোমরা কোশ্চেন দেখবে যে হোয়াট ইজ পেজ ফল্ট আর হাউ টু হ্যান্ডেল পেজ ফল্ট বাই অপারেটিং সিস্টেম। আর পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম থেকে আমাদের 2022-এও একটা নিউমেরিক্যাল এসছে, সেখানে কিছু রেফারেন্স স্ট্রিং দেওয়া আছে, আর তার রেসপেক্টে তোমাকে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম ইউজ করে তোমাকে রেফারেন্স স্ট্রিংগুলোকে তোমাকে পেজ ফল্ট বের করতে দিয়েছে। তো কাকে পেজ ফল্ট বলা হয় বা কি না সেটা আমরা আজকে ডিসকাশন করবো, আর একবার ডিসকাশন করবো, কারণ যেহেতু তোমরা মেমোরি ম্যানেজমেন্টের তোমরা ভিডিওটা তোমরা দেখোনি তার জন্য। আর সবাই কিন্তু আজকে পেজ ফল্টটা মানে দেখার পর তোমরা কিন্তু অবশ্যই মেমোরি ম্যানেজমেন্টটাকে কভার করবে, ভিডিওটা দেখে কভার করে নেওয়ার চেষ্টা করবে, কারণ মেমোরি ম্যানেজমেন্ট থেকে কিন্তু দুটো কোশ্চেন আসবে বা দুটো ডেসক্রিপটিভ কোশ্চেন আসবে। ওকে, তার মধ্যে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম একটা, পেজিং সেগমেন্টেশন, ওকে, টিএলবি, পেজ ফল্টের কনসেপ্ট, আর ডিফারেন্ট টাইপের মেমোরি অ্যালোকেশন স্ট্র্যাটেজি। ওকে, সো একটু ভালো করে সবাই দেখবে। আমরা ফার্স্টে আমরা পেজ ফল্ট কি অ্যাকচুয়ালি সেটার ইন্ট্রোডাক্টরি কনসেপ্টটা আমরা ফার্স্টে আসছি, মানে হোয়াট ইজ পেজ ফল্ট, অ্যাকচুয়ালি পেজ ফল্ট বলতে কি বোঝায়। তো ধরে নাও এখানে এখানে ধরে নাও আমার সিপিইউ এখানে রিসাইড করছে, সিপিইউ আমার এখানে আছে, আর এটা ধরে নাও আমার মেন মেমোরি, এটা মেন মেমোরি, আর এই পাশে আমার আছে হার্ড ডিস্ক, ডিস্ক, ওকে, এই পাশে আমার হার্ড ডিস্ক আছে। তো এটা আমার মেন মেমোরি, এটা হচ্ছে আমার হার্ড ডিস্ক। তো যদি আমরা ইন্টারনাল স্ট্রাকচার যদি দেখার চেষ্টা করি, তাহলে আমার মেন মেমোরিকে আমরা বেসিক্যালি কিছু ফ্রেমে ডিভাইড করতে পারি, যেটা আমরা পেজিং বা সেগমেন্টেশন পড়ার সময় আমরা বলেছি। তো এটা হচ্ছে আমাদের ফ্রেম 1, রেসপেক্টিভ ফ্রেম আছে ফ্রেম 2, ফ্রেম 3, ফ্রেম 4। আমি এখন মেন মেমোরিকে আমি 4টে ফ্রেমে ডিভাইড করছি। মানে 4টে ফ্রেমে ডিভাইড করা মানে হচ্ছে যে আমার মেন মেমোরি 4টে পেজকে ও স্টোর করতে পারবে, কারণ প্রতিটা ফ্রেমের মধ্যে আমার একটা করে পেজ থাকবে। ওকে, পেজ মানে হচ্ছে যার মধ্যে কিছু ইনফরমেশন আছে, যার মধ্যে কিছু কোড আছে, সেটা হচ্ছে আমার পেজ একটা। আর সেই পেজগুলো কোথায় আছে না, পেজগুলো আছে আমার হার্ড ডিস্কের মধ্যে, পেজগুলো আছে আমার হার্ড ডিস্কের মধ্যে, ডিফারেন্ট পেজ। আমার হার্ড ডিস্কের ক্যাপাসিটি তো অনেক বেশি আমার মেমোরি থেকে, তো অনেক বেশি পেজকে আমরা ইনকর্পোরেট করতে পারি হার্ড ডিস্কের মধ্যে। আমার এখানে মাল্টিপল পেজেস আছে। ওকে, আর এটা হচ্ছে আমার মেন মেমোরি, এটা আমার সিপিইউ। এবার মেন মেমোরিতে আমার 4টে ফ্রেম আছে, তাহলে আমি 4টে ফ্রেমের মধ্যে আমি 4টে পেজকে অ্যাকোমোডেট করতে পারবো, তার বেশি পেজকে আমি অ্যাকোমোডেট করতে পারবো না, কারণ মেন মেমোরি একটা ক্যাপাসিটি আছে, তার ক্যাপাসিটিটা হচ্ছে একটা লিমিটেড ক্যাপাসিটি। কিন্তু হার্ড ডিস্কের অনেক বেশি ক্যাপাসিটি বলে অনেক বেশি পেজকে আমরা হার্ড ডিস্কের মধ্যে আমরা রাখতে পেরেছি। আমি এখানে তোমার 9টা পেজকে রেখেছি, আমি চাইলে আমি আরো অনেক বেশি পেজকে আমি এখানে রাখতে পারি। ধরুন এটা আমার হয়তো পেজ 1, এটা ধরুন পেজ 2, এটা পেজ 3, এটা পেজ 4, পেজ 5, পেজ 6, পেজ 7, পেজ 8, আর হচ্ছে পেজ 9। এগুলোকে আমি এটা করে পেজ দিয়ে ডিনোট করছি, এটা হচ্ছে আমার একটা করে পেজ। ওকে,
তো পেজিং এর যখন পেজিং এর কনসেপ্ট পড়বে তখন সেখানে হোয়াট ইজ পেজ সেটা কিন্তু ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে যে হোয়াট ইজ পেজ। তাহলে আমি এখন এই মেন মেমোরিতে আমি 4টে পেজকে নিয়ে এসে রাখলাম। আমি ধরে নাও, আমি আরবিটারি ধরে নাও পেজ 1 কে রেখেছি ফ্রেম 1 এ, পেজ 2 কে রেখেছি ফ্রেম 2 তে, পেজ 3 কে রেখেছি ফ্রেম 3 তে, আর পেজ 4 কে রেখেছি আমি ফ্রেম 4 এ। কারণ মেন মেমোরিকে আমি ডিভাইড করছি ফ্রেমে, আর আমরা হার্ড ডিস্ককে ডিভাইড করছি কিছু পেজে। ওকে, সো আমার এখানে পেজগুলো মেন মেমোরিতে স্টোর হয়েছে। আমি 4টের বেশি পেজকে কিন্তু আনতে পারিনি আমার মেন মেমোরিতে, কারণ মেন মেমোরি আমার 4টে ফ্রেমে ডিভাইড করা তার লিমিটেড ক্যাপাসিটির জন্য। এবার কি সমস্যা হচ্ছে না, সিপিইউ তার এক্সিকিউশনের জন্য সিপিইউ এখন একটা পেজকে রিকোয়েস্ট করেছে। সিপিইউ এখন একটা পেজকে রিকোয়েস্ট করেছে তার ইন্টারনাল কিছু এক্সিকিউশনের জন্য। আমি ধরলাম সিপিইউ পেজ 1 কে রিকোয়েস্ট করেছে, পেজ 1 কে সিপিইউ রিকোয়েস্ট করেছে। তাহলে সিপিইউ সবসময় মেন মেমোরি থেকে সবকিছুকে নিয়ে অ্যাক্সেস করে বা মেন মেমোরি থেকে অ্যাক্সেস করে প্রথমে। সিপিইউ কিন্তু হার্ড ডিস্ককে অ্যাক্সেস করতে পারে না। এবার সিপিইউ যখন মেন মেমোরিকে যখন অ্যাক্সেস করছে তখন সিপিইউ যা রিকোয়ারমেন্ট সে কিন্তু প্রথমে এসে সার্চ করবে মেন মেমোরিতে। যদি মেন মেমোরিতে না পায় তাকে, তখন সেই পার্টিকুলার ডেটা বা সেই পার্টিকুলার পেজ তখন হার্ড ডিস্কের মধ্যে মাত্র সমস্ত পেজই আছে, সেই পেজটাকে আমরা হার্ড ডিস্ক থেকে নিয়ে এসে মেন মেমোরিতে লোড করব। আর যদি মেন মেমোরির মধ্যে আমার যে পেজটাকে সিপিইউ রিকোয়েস্ট করেছে যদি সেই পেজটা থাকে তাহলে কোনো সমস্যাই নেই, সিপিইউ কিন্তু মেন মেমোরি থেকে সেই পার্টিকুলার পেজটাকে অ্যাক্সেস করে তার এক্সিকিউশনটাকে সে কন্টিনিউ করতে পারবে। তাহলে এখন সিপিইউ P1 কে বা পেজ 1 কে রিকোয়েস্ট করেছে, তো মেন মেমোরিকে তখন জিজ্ঞেস করছে যে আমার পেজ 1টা দরকার, তুমি কি আমাকে প্রোভাইড করতে পারবে? তখন মেন মেমোরি বলল যে হ্যাঁ, আমার তো ফ্রেম নাম্বার 1 এর মধ্যে তো পেজ 1 আছে, তুমি পেজ 1 কে নিয়ে যাও। কোনো সমস্যা হলো না, কোনো সমস্যা হলো না। আবার মেন মেমোরির সাথে হার্ড ডিস্কের কিন্তু আবার বাই ডাইরেকশনাল কানেকশন আছে, মানে হার্ড ডিস্ক থেকে কোনো পেজ মেন মেমোরিতে আসতে পারে, আবার মেন মেমোরি থেকে কোনো পেজ কিন্তু কি আবার হার্ড ডিস্কে স্টোর হতে পারে। এটাকে আমরা সোয়াপ ইন আর সোয়াপ আউট বলি, এই কনসেপ্টটাকে। তাহলে এখন পেজ 1 কে P1 কে রিকোয়েস্ট করলো, আমার কিন্তু কোনো সমস্যা হয়নি, সিপিইউ কিন্তু মেন মেমোরিতে গেল, তাকে পেয়ে গেল অটোমেটিক্যালি। এবার P1 কে নিয়ে কাজ করা হয়ে গেছে সিপিইউ। সিপিইউ এখন রেফার করছে পেজ 5 কে। পেজ 5 কে রেফার করলো সিপিইউ। সিপিইউ এখন মেমোরিকে বলছে যে আমার পেজ 5টাকে দরকার। তখন মেন মেমোরি বলছে পেজ 5 তো আমার কাছে নেই, পেজ 5 তো আমার কাছে নেই। তাহলে সিপিইউ এখন যে পেজটাকে রিকোয়েস্ট করছে সেই তার যে রেফারেন্স যে পেজটা, সেই পেজটা কিন্তু এখন মেন মেমোরির মধ্যে সেটা হচ্ছে নট ফাউন্ড, তাকে পাওয়া যাচ্ছে না। তাহলে সেই পেজটা কোথায় আছে না, সেই পেজটা আছে হার্ড ডিস্কে। পেজ 5 দেখো আমার কিন্তু হার্ড ডিস্কের মধ্যে বসে আছে চুপচাপ। তাহলে এখন পেজ 5 কে নিয়ে এসে আমাকে পেজ 5 কে আমাকে নিয়ে আসতে হবে মেন মেমোরিতে। এবার যখন পেজ 5 কে যখন মেন মেমোরির মধ্যে পাওয়া গেল না, যখন পাওয়া গেল না মেন মেমোরির মধ্যে পেজ 5 কে, তখন যে সিচুয়েশন, সেই সিচুয়েশনটাকেই বলা হচ্ছে পেজ ফল্ট। সিপিইউ পেজ 1 কে রিকোয়েস্ট করেছিল, পেজ 1টা আমার মেন মেমোরিতে আছে, তাহলে কিন্তু এটা পেজ ফল্ট নয়। কিন্তু পেজ 5 কে যখন সিপিইউ রিকোয়েস্ট করেছে, আমার মেন মেমোরিতে কোনো পেজ 5 বলে কিছু নেই, তখন তার জন্য যে সিচুয়েশনটা অকার করলো দ্যাট ইজ আ পেজ ফল্ট। মানে আমার পেজটা এখন ফল্ট হচ্ছে, মানে পেজটা আমার প্রাইমারি মেমোরিতে বা মেন মেমোরিতে সেই পেজটা নেই। তো সেই পেজটা আছে আমার ব্যাকিং স্টোরে, হার্ড ডিস্কের মধ্যে সেই পেজটা আছে। তাহলে এখন সেই 5 নাম্বার পেজটাকে হার্ড ডিস্ক থেকে আমাকে মেন মেমোরিতে নিয়ে আসতে হবে। আমার মেন মেমোরি তো ক্যাপাসিটি তোমার 4টে ফ্রেম, 4টে ভাগে ভাগ করা মেন মেমোরি, আমি 4টের বেশি পেজকে রাখতে পারবো না। এবার পেজ 5 কে যে আমি হার্ড ডিস্ক তখন বললো ঠিক আছে আমি পেজ 5 কে দিয়ে দেবো, পেজ 5 কে আমি তুমি নিয়ে যাও। এবার পেজ 5 কে নিয়ে আসার পর সেই পেজ 5টাকে এখন মেন মেমোরিতে কোন ফ্রেমে রাখা হবে সেটা এখন ডিসাইড করতে হবে, কারণ আমার মেন মেমোরিতে এখন P1 P2 P3 P4 4টে পেজ আছে। তাহলে কোন পেজটাকে সরিয়ে আমি পেজ 5 কে মেন মেমোরিতে রাখবো, দ্যাট ইজ আ পেজ রিপ্লেসমেন্ট। তাহলে আমাকে পেজটাকে রিপ্লেস করতে হচ্ছে, আমি কোন পেজটাকে রিপ্লেস করব মেন মেমোরি থেকে, আর কোন পেজটাকে নিয়ে আসবো। যে পেজটাকে সিপিইউ রেফার করেছে আমাকে সেই পেজটা নিয়ে আসতে হবে হার্ড ডিস্ক থেকে, আর সেই পেজটাকে আমি কার জায়গায় রাখবো, আমি P1 কে সরিয়ে রাখবো P5 কে, না P2 কে সরিয়ে P5 কে রাখবো,
না P3 কে সরিয়ে P5 কে রাখবো, না P4 কে সরিয়ে P5 কে রাখবো। দ্যাট ইজ কল্ড পেজ রিপ্লেসমেন্ট। তাহলে পেজ রিপ্লেসমেন্টের দরকারটা কেন আমরা বুঝতে পারলাম। এবার এই পেজ, আমি কোন পেজটাকে সরিয়ে আমি P5 কে রাখবো সেটা আমাকে ডিসাইড করতে হবে। আর সেই ডিসাইড করার জন্য আমার ডিফারেন্ট পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম আছে। তখন একটা অ্যালগোরিদম বলছে যে পেজটা সবার আগে এসছে মেন মেমোরিতে তাকে তুমি সরিয়ে দিয়ে পেজ 5 কে রাখো। তাকে বলা হয় ফিপো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম, ফার্স্ট ইন ফার্স্ট আউট। আর একটা অ্যালগোরিদম বলছে যে পেজটা আমার হয়তো অনেকক্ষণ ধরে সিপিইউ তাকে রেফার করবে না, তুমি সেই পেজটাকে সরিয়ে তুমি পেজ 5 কে নিয়ে এসে রাখো। দ্যাট ইজ আ লিস্ট রিসেন্টলি ইউজড। আর একটা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম আছে যার নাম হচ্ছে অপটিমাল। তাহলে আমরা এই তিনটে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমের হেল্প নিয়ে আমরা ডিসাইড করতে পারি যে এখন যদি আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট যদি আমরা অ্যালগোরিদম ব্যবহার করি তাহলে কোন পেজটাকে আমি সরিয়ে পেজ 5 কে রাখবো। যদি আমরা ফিপো বা অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম ব্যবহার করি তার ক্ষেত্রে কিন্তু আমরা ডিফারেন্ট কোনো পেজকে সরিয়ে তার অ্যালগোরিদমের মতো করে আমাকে ডিফারেন্ট কোনো পেজকে সরিয়ে আমাকে পেজ 5 কে রাখতে হবে সেই তার প্লেসে। তো তার জন্যই কিন্তু আমাদের পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমের প্রয়োজন। তাহলে আজকের টপিকটা হচ্ছে আমাদের যে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম কিভাবে কাজ করে, আমরা কোন পেজটাকে সরিয়ে যে পেজটাকে সিপিইউ রিকোয়েস্ট করেছে তাকে আমি কার জায়গায় প্লেস করব, দ্যাট ইজ আ পেজ রিপ্লেসমেন্ট। তাহলে পেজ রিপ্লেসমেন্ট হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসটার থ্রু দিয়ে আমরা এক্সিস্টিং কোন পেজকে, যে পেজটা এক্সিস্টিং কেন বলছি না, যে পেজটা আমার মেন মেমোরিতে অলরেডি আছে দ্যাট ইজ আ এক্সিস্টিং পেজ, সেই পেজটাকে আমরা সোয়াপ আউট করে দিচ্ছি। সোয়াপ আউট করা মানে হচ্ছে বাইরে বের করে দেওয়া। তাকে আমি বের করে দিই, তাকে আমি হার্ড ডিস্কে রাখছি সেই পেজটাকে সোয়াপ আউট করে দিয়ে আমার রিকোয়ার্ড পেজটাকে আমি হার্ড ডিস্ক থেকে আমি মেন মেমোরিতে নিয়ে আসছি তার প্লেসে। রিকোয়ার্ড পেজ কোনটা না পেজ আমার পেজ 5। ওকে, তো দ্যাট ইজ আ পেজ রিপ্লেসমেন্ট, অ্যাকচুয়ালি একটা প্রসেস যার থ্রু দিয়ে আমরা এই কাজটা করতে পারি। এবার আমার ধরুন পেজ রিপ্লেসমেন্ট কখন দরকার পড়ে, যদি মেন মেমোরিতে আমার একটা ফ্রেম যদি ফাঁকা থাকতো, ধরে নাও আমার ধরুন মেন মেমোরিতে ধরো তোমার একটা ফ্রেম ফাঁকা পড়ে আছে, তো তখন কিন্তু আমার পেজ রিপ্লেসমেন্টের দরকার পড়তো না, কারণ সিপিইউ P5 কে রেফার করেছে, P5 টা আমার হয়তো মেন মেমোরিতে নেই, তখন মেমোরি বললো আচ্ছা ঠিক আছে আমার তো একটা ফ্রেম ফাঁকা আছে, আমার 5 নাম্বার ফ্রেমটা ফাঁকা আছে, তো আমি তোমাকে একটা কাজ করছি, আমি পেজ 5 কে হার্ড ডিস্ক থেকে সোয়াপ ইন করে আমি এই ফাঁকা ফ্রেমের মধ্যে আমি রেখে দিচ্ছি P5 কে, তাহলে তোমার এখন P5 টা তুমি এখান থেকে পেয়ে যাবে। তাকে কিন্তু আমরা পেজ রিপ্লেসমেন্ট বলছি না। আমি একটা পেজকে সরিয়ে যখন আর একটা পেজকে যখন নিয়ে এসে রাখবো মেন মেমোরিতে তাকে বলছি পেজ রিপ্লেসমেন্ট। কাকে রাখবো আমরা, রিকোয়ার্ড পেজটাকে রাখবো যাকে সিপিইউ এখন দরকার। আর কোন পেজটাকে সরাবো আমি, না যে পেজটা আমার এক্সিস্টিং পেজ যেটা আমার মেন মেমোরির মধ্যে অলরেডি স্টোর হয়ে আছে তাকে সরাবো। এবার কোন পেজটাকে সরাবো সেটা ডিপেন্ড করছে আমার পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমের উপর। ওকে, তো দ্যাট ইজ আ বেসিক ইন্ট্রোডাকশন অফ পেজ ফল্ট অ্যান্ড পেজ রিপ্লেসমেন্ট। এখন আমরা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম সম্বন্ধে জানবো, আর ডিফারেন্ট টাইপের যে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম আছে তার কনসেপ্ট দেখবো, আর সেই প্রত্যেকটা কনসেপ্টের উপর বেস করে আমরা একটা করে প্রবলেম দেখব, যে কিরকম টাইপের প্রবলেমগুলো আমাদের পরীক্ষায় আসে আর সেই প্রবলেমগুলোকে আমরা কিভাবে সলভ করব। ঠিক আছে, কিভাবে আমরা সলভ করব। তাহলে আমাকে এখানে পেজ ফল্ট বের করতে হবে, কারণ পেজ ফল্ট মানে বুঝতে পারছি যে সিপিইউ ধরনের হয়তো 5 বার 5টা পেজকে রিকোয়েস্ট করেছে, 2 বার পাওয়া গেছে আর 3 বার পাওয়া যায়নি, তাহলে আমার কিন্তু পেজ ফল্ট কিন্তু ওই তিনটা হচ্ছে পেজ ফল্ট। ওকে, আর যতবার পাওয়া গেছে তাকে বলা হয় হিট। আমরা হিট আর মিস পড়েছিলাম ক্যাশ মেমোরিতে। আমরা এখান থেকে পেজ ফল্ট বের করতে পারবো। ওকে, সো আমার কিন্তু এই প্রবলেমগুলো রেসপেক্ট আমার কিন্তু পেজ ফল্টটাকে আমাকে বের করতে পারে। তো কি আসবে প্রবলেম সেটা আমরা দেখবো। তাহলে আমরা এখন পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমের কনসেপ্টে চলে এসেছি, কি কি টাইপের পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম হয় সেটা আমরা ওয়ান বাই ওয়ান আমরা ডিসকাশন করব। সো আমাদের এখন টপিক হচ্ছে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। তাহলে কাকে পেজ ফল্ট বলা হয় আর কাকে হোয়াট ইজ পেজ রিপ্লেসমেন্ট আর হোয়াট ইজ দ্য নিড ফর পেজ রিপ্লেসমেন্ট, সেই কনসেপ্টটা আমরা সবাই বুঝতে পারলাম। আমরা হ্যাঁ স্যার। সবার কাছে ক্লিয়ার হয়েছে এই কনসেপ্টটা, যে কেন পেজ রিপ্লেসমেন্ট করবো আমরা আর পেজ ফল্ট কি অ্যাকচুয়ালি।
বুঝতে পেরেছি সবাই? বাকিদের কোনো রিপ্লাই নেই। হ্যাঁ স্যার। ওকে, একটু রিপ্লাই করলে আমার ভালো লাগে যে না তোমরা বুঝতে পেরেছো। তো আমার ফার্স্ট যে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমটা তার নাম হচ্ছে ফিপো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। ওকে, ফিপো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম, যাকে আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট আমরা জানি ফিপো সমান ফিপো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম অ্যালগো। ওকে, নাম্বার 2 হচ্ছে ফিপো ছাড়া যেমন ফিপো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম আছে, সেরকম আবার লিফো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম আছে। তোমাদের সিলেবাসে নেই যদিও। লিফো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম, লাস্ট ইন ফার্স্ট আউট, যে সবার লাস্টে এসেছে তাকে তুমি ফার্স্টে আউট করে দাও মেন মেমোরি থেকে, দিয়ে তোমার রিকোয়ার্ড পেজটাকে তুমি তার মধ্যে ঢুকিয়ে দাও। থার্ড হচ্ছে এলআরইউ পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম, লিস্ট রিসেন্টলি ইউজড পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম, এলআরইউ বলা হয়। ফোর্থ হচ্ছে অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম, অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম, অপটিমাল এমএএল। ওকে, ওপিটিআই এমএএল। আর একটা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম আছে যেটা তোমাদের সিলেবাসে নেই, সেটা হচ্ছে র্যান্ডম পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। তো বেসিক্যালি আমাদের 5 রকম টাইপের পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম আছে। আমরা মেনলি ডিসকাশন করব যেটা আমাদের সিলেবাসে আছে, আমরা ফিপো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম ইউজ করব বা দেখব কিভাবে কাজ করে। আমরা এলআরইউ পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম দেখব কিভাবে কাজ করে, আর আমরা দেখব অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম কিভাবে কাজ করে। তো ফিপো যদি আমরা বুঝতে পারি তাহলে লিফোটা আমরা নিজেরাই করতে পারবো। ওখানে ফার্স্ট ইন ফার্স্ট আউট আমি পলিসি ইউজ করব, আমি এখানে লাস্ট ইন ফার্স্ট আউট পলিসি ইউজ করব। ওকে, আবার র্যান্ডমটাও খুব সহজ। আমরা কোন পেজটাকে চুজ করছি আমার মেন মেমোরি থেকে, আগে যেমন ডিফারেন্ট রুলস এর উপর বেস করে আমরা চুজ করছিলাম, কিন্তু র্যান্ডম পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম বলছে যে তুমি র্যান্ডমলি যে কোনো একটা পেজকে তুমি সরিয়ে দিয়ে তার জায়গাতে তুমি রিকোয়ার্ড পেজটাকে ঢুকিয়ে দাও। দ্যাট ইজ আ র্যান্ডম পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। আমরা সবগুলোই আমরা আলটিমেট আমরা শিখবো। ওকে, মেনলি আমরা ফিপো, এলআরইউ আর অপটিমাল যেটা আমরা ভালো করে দেখবো, এক্সাম্পল নিয়ে দেখবো। আর লিফোর কনসেপ্ট দেখবো, আমরা র্যান্ডম পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমে আমরা কনসেপ্ট দেখবো। ঠিক আছে, তো ফার্স্টে চলে যাই আমরা ফিপো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমের কনসেপ্ট। খুব সহজ একটা কনসেপ্ট আর ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। শুধু বুঝলে হবে না, বোঝার পর নিউমেরিক্যাল প্রবলেমগুলোকে সলভ করতে হবে নিজের হাতে, তবে কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে সেটাকে নামাতে পারবে। আর যদি মনে হলো যে না স্যারের ক্লাসটা বুঝতে পেরেছি, সেই পরীক্ষা আগে একবার দেখে নেবো, তাহলে কিন্তু পরীক্ষার সময় নামাতে কিন্তু কষ্ট হবে। ওকে, সো একটু করে প্র্যাকটিসটা দরকার নিউমেরিক্যাল প্রবলেম, যে কোনো সাবজেক্টের রেসপেক্ট কথা বলছি, নিউমেরিক্যাল কিন্তু অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, সো আমরা ফার্স্টে চলে আসছি ফিপো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। ফিপো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমে যেভাবে কাজ করে, যে প্রিন্সিপাল নিয়ে ফিপো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম কাজ করে, দ্যাট ইজ আ ফার্স্ট ইন ফার্স্ট আউট প্রিন্সিপাল। ফার্স্ট ইন ফার্স্ট আউট প্রিন্সিপাল নিয়ে আমার ফিপো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম কাজ করে। মানে আমার যে পেজটা মেন মেমোরিতে সবার প্রথমে এসছে, ফার্স্ট এসছে, সেই পেজটাকে আমি চুজ করব অ্যাজ আ ভিকটিম, যাকে আমি সরিয়ে দেবো। ভিকটিম মানে যাকে আমি সরাচ্ছি, আর তার জায়গায় সিপিইউ যে পেজটাকে রেফার করেছে আমি সেই পেজটাকে নিয়ে এসে রাখবো। ওকে, দ্যাট ইজ আ ফিপো প্রিন্সিপাল। তো এক কথায় আমরা ফিপো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমকে আমরা এক কথায় এইভাবে তোমার লিখতে পারি যে রিপ্লেস আ পেজ, আমি রিপ্লেস করব সেই পেজটাকে, দ্যাট পেজ ইজ দ্য ওল্ডেস্ট পেজ। যে পেজটা সবার আগে এসছে সেই পেজটা তো আমার সব থেকে ওল্ডেস্ট পেজ of all the pages of main memory বলতে পারি আমরা। আমি সেই পেজটাকে আমরা রিপ্লেস করব যে পেজটা আমার সব থেকে ওল্ডেস্ট পেজ, বাকি সবার থেকে সব থেকে যেটা ওল্ডেস্ট পেজ, সেই পেজটাকে আমরা রিপ্লেস করব মেন মেমোরি থেকে। ওকে, এটা আমার একটা প্রিন্সিপাল। এক কথায় আমি
ফিপো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম নিয়ে কিভাবে কাজ করা হয় সেটা আমরা দেখলাম। তাহলে যে পেজটাকে আমরা মেন মেমোরির মধ্যে আমরা নিয়ে এসে রাখবো, আমি কোন পেজটাকে রিপ্লেস করে তাকে রাখবো সেটা আমরা বুঝতে পারলাম যে কোন পেজটাকে রিপ্লেস করে আমি আমার রিকোয়ার্ড পেজটাকে আমি মেন মেমোরির মধ্যে রাখবো। এবার যদি আমরা পেজ রিপ্লেসমেন্ট এই ফিপোর যে প্রিন্সিপালটা আমরা দেখলাম কিভাবে ফিপো কাজ করে, তার রেসপেক্টে যদি আমরা একটা এক্সাম্পল দেখে নিই এর সঙ্গে সঙ্গে, তাহলে ফিপো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম কিভাবে কাজ করে আমাদের কাছে বুঝতে কোনো প্রবলেম হবে না। আমাকে একটা প্রবলেম দিচ্ছে এরকম যে তোমার এরকম ভাবে বলা আছে প্রবলেমটা যে আ সিস্টেম uses 3 page frames মানে হচ্ছে যে আমার মেন মেমোরিতে 3টে ফ্রেম থাকবে, মানে 3টে পেজকে আমরা মেন মেমোরিতে অ্যাকোমোডেট করতে পারবো ফর স্টোরিং পেজেস ইন মেন মেমোরি। It uses first in first out page replacement algorithm বা FIPO algorithm, FIPO page replacement policy. It uses FIPO page replacement policy. আমি কিন্তু এখন প্রবলেমটাকে লিখছি, পেজ রিপ্লেসমেন্ট পলিসি। আমাকে বুঝতে হবে এই প্রবলেমটা কি বলছে অ্যাকচুয়ালি। পলিসি assume that all the page frame are initially empty. মেন মেমোরিতে আমার 3টে ফ্রেম আছে, প্রত্যেকটা ফ্রেম কিন্তু আমার ইনিশিয়ালি এমটি আছে, ফাঁকা, কিছুই নেই, ইনিশিয়ালি এমটি। আমার তারপর বলেছে যে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ পেজ ফল্ট, that will occur while processing the page reference string. এই পেজ রেফারেন্স স্ট্রিংটা কিন্তু তোমাকে কোশ্চেনে দেওয়া থাকবে। পেজ রেফারেন্স স্ট্রিং যার মধ্যে মাল্টিপল পেজের একটা কম্বিনেশন আছে, আর তোমাকে দেওয়া থাকবে যে আমার মেন মেমোরিতে কতগুলো ফ্রেম থাকবে আর কি প্রসেসটা ফলো করে তুমি পেজ রিপ্লেসমেন্টটাকে করবে। এই 3টে জিনিস কিন্তু আমাকে দেওয়া থাকতে হবে, তবেই আমরা কাজটা করতে পারবো। ওকে, আমাকে দেওয়া আছে পেজ রেফারেন্স স্ট্রিংটা এরকম ভাবে দেওয়া আছে 4, 7, 6, 1, 7, 6, 1, 2, 7, 2। তারপরে বলেছে যে অলসো ক্যালকুলেট the hit ratio and miss ratio. এই হিট রেশিও আর মিস রেশিওটাকে আমাকে বের করতে বলেছে। এটা ট্র্যাডিশনাল একটা কাজ, যেটা আমরা দেখবো, খুব সহজ একটা কাজ। আমরা আগে আমরা পেজ রিপ্লেসমেন্টটাকে করে নিই, তারপরে আমরা এটাকে আমরা দেখবো। এটা খুব ইজি একটা কনসেপ্ট। এবার আমরা এটার সলিউশন করতে যাচ্ছি। এটা আমার প্রবলেমটা। তাহলে প্রবলেম থেকে আমরা যেটা আমাদের দরকার প্রবলেম থেকে, সেটা হচ্ছে যে আমার কতগুলো ফ্রেম থাকবে না, নাম্বার অফ ফ্রেম হচ্ছে আমার 3টে পেজ ফ্রেম আছে। আমাকে কোন পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম ফলো করতে বলেছে, ফিপো। আমার রেফারেন্স স্ট্রিংটা দেওয়া আছে, এটা হচ্ছে আমার রেফারেন্স স্ট্রিং 4, 7, 6। এগুলো তো পেজের নাম্বার, এগুলো পেজ নাম্বার 4, 7, 6, 1, 7, 6, মানে সিপিইউ কিভাবে পেজগুলোকে রেফার করছে বলে তার নামটা হচ্ছে রেফারেন্স স্ট্রিং। সে কিন্তু পেজগুলোকে রেফার করছে। সিপিইউ প্রথমে 4 কে রেফার করলো, পেজ নাম্বার 4 কে, তারপর 7 কে রেফার করলো, তারপর 6 কে রেফার করলো, তারপর 1, তারপরে আবার 7, আবার 6, আবার 1, আবার 2, আবার 7, আবার 2।
দিয়ে তোমাকে পেজ ফল্টটাকে বের করতে বলেছে। তাহলে আমার টোটাল নাম্বার অফ রেফারেন্স কত? টোটাল নাম্বার অফ রেফারেন্স কত বলো দেখি? টোটাল নাম্বার অফ রেফারেন্স কত? রেফারেন্স স্ট্রিং এর মধ্যে কতগুলো পেজ আছে সেটাকে কাউন্ট করলে আমার রেফারেন্স স্ট্রিং এর মধ্যে কতগুলো পেজ আছে, কতবার রেফারেন্স করেছে? 10টা। 10 বার রেফারেন্স করেছে সিপিইউ। তার টোটাল নাম্বার অফ রেফারেন্স হচ্ছে তোমার 10। ওকে, 10। আমার মেন মেমোরিটা কি বলে? 3টে ফ্রেম আছে। মেন মেমোরিতে আমার 3টে ফ্রেম আছে। তাহলে আমার 10টা রেফারেন্স, তাহলে আমি 10টা এরকম 10 বার আমি মেন মেমোরিটাকে ড্র করে নেব। ঠিক আছে, 10 বার এরকম একটা করে মেন মেমোরিকে ড্র করবো, যার মধ্যে আমার 3টে ফ্রেমের জন্য আমি দেখো 3টে ঘর করেছি। ওকে, আমার তো 10টা রেফারেন্স আছে, আমি 10 বার কিন্তু আমি এরকম একটা করে বক্স আমি 10 বার ড্র করব। 3টে করে ঘর থাকবে, কারণ 3টে করে ফ্রেম থাকতে পারে একটা মেমোরিতে ম্যাক্সিমাম। আমার এই প্রবলেমে তোমার 3 দেওয়া আছে, কোনো প্রবলেমে তোমার 4 দেওয়া থাকতে পারে, 5 দেওয়া থাকতে পারে, 2 দেওয়া থাকতে পারে, ডিফার করবে প্রবলেম টু প্রবলেম। 3টে করে আমার ঘর থাকছে, প্রতিটা মেন মেমোরিতে 3টে করে ফ্রেম থাকছে। আমি 3টে করে ঘর দিই, তোমার 10টা টোটাল আমি কিন্তু এরকম ভাবে বক্স করব। ওকে, 10টা আমি বক্স করব। ওকে, 6টা হয়েছে। কত ইজি একটা কনসেপ্ট, দেখো কনসেপ্টটা খুব ইজি। তো আমি সিএসও তে এটা পড়িয়েছিলাম, কার মনে আছে যে হ্যাঁ স্যার এটা সিএসও পড়িয়েছিলেন? কার মনে আছে? না ভুলে গেছে? সিএসও ক্লাসরুমটা একটু খুলে দেখবে, যে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম বলে দেবে, একটা ভিডিও আছে দেখবে, সেটা আমি তোমাদের ক্লাস নিয়েছিলাম, পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। আমার 10টা আমি এখানে মেন মেমোরি আমি ক্রিয়েট করে দিয়েছি। ঠিক আছে, 10টা দেখো 10টা আছে। তাহলে আমি এখানে 10টা আমার রেফারেন্স স্ট্রিং আছে, 4, 7, 6। আমি প্রত্যেকটার জন্য তোমার উপরে উপরে লিখে দিচ্ছি। এটা তোমার 4-এর জন্য, এটা তোমার 7-এর জন্য, এটা 6-এর জন্য, এটা 1-এর জন্য, এটা 7-এর জন্য, এটা আবার 6-এর জন্য, আবার এটা 1-এর জন্য, এটা 2-এর জন্য, এটা 7-এর জন্য, এটা 2-এর জন্য। ওকে, তাহলে দেখো ইনিশিয়ালি আমার 3টে ফ্রেম কিন্তু ফাঁকা, 3টে ফ্রেম কিন্তু ইনিশিয়ালি আমার ফাঁকা, কিছুই নেই। এখন সিপিইউ প্রথমে আমার এই 4কে প্রথমে সে রেফার করেছে, পেজ নাম্বার 4কে রেফার করেছে। তাহলে সিপিইউ কি এখন এই পেজ নাম্বার 4কে কি তোমার মেমোরিতে পাচ্ছে? এই মেমোরির মধ্যে কি আছে? কোনো খোপের মধ্যে কি 4 আছে? নেই। তাহলে এর জন্য তোমার কি হবে? এর জন্য কি পেজ ফল্ট হবে না হবে না? এর জন্য পেজ ফল্ট হবে না হবে না? 4কে সিপিইউ রেফার করেছে, আমার স্যার পেজ ফল্ট হবে, আমার মেন মেমোরিটা ফাঁকা। ওকে, সিপিইউ 4কে রেফার করেছে, আমার মেমোরিটা পুরো ফাঁকা। তাহলে এখন পেজ ফল্ট, যখনই পেজ ফল্ট হলো তখন মেমোরি এখন হার্ড ডিস্ককে বলছে যে তোমার কাছে 4 নাম্বার পেজটা আছে? তখন হার্ড ডিস্ক বলছে হ্যাঁ আছে, বলছে আমাকে দাও। তখন সেই 4 নাম্বার পেজটাকে আমি নিয়ে এসে মেমোরির একটা ফাঁকা ফ্রেমের মধ্যে আমি রাখলাম, আমি কিন্তু পেজটাকে নিয়ে এসে এখানে জাস্ট রেখে দিলাম। তাহলে এর জন্য আমার একটা পেজ ফল্ট হলো, একটা পেজ ফল্ট হয়েছে। এবার সিপিইউ রেফার করেছে 7 নাম্বার পেজটাকে। 7 নাম্বার পেজটা কি আমার এক্সিস্টিং মেমোরিতে রয়েছে? 4 আছে, 7 তো নেই। তাহলে 7-এর জন্য আমার আরেকটা পেজ ফল্ট। তাহলে আমি 7কে যখন আমি রেফার করেছি সিপিইউ, তখন তার জন্য আরেকটা পেজ ফল্ট। আমি সেই 7 নাম্বার পেজটাকে আমি এতক্ষণে নিয়ে এসে মেমোরিতে রাখলাম। আমার কিন্তু পেজ ফল্ট কিন্তু এটা হয়ে গেছে, দুবার পেজ ফল্ট হয়ে গেল, 4-এর জন্য একবার আর 7-এর জন্য একবার, কারণ 4 আর 7 কিন্তু আমার মেমোরিতে ছিল না, থাকলে পেজ ফল্ট হতো না। এবার সিপিইউ রেফার করেছে 6 নাম্বার পেজটাকে। তোমার 4, 7 আছে মেমোরিতে, তোমার কি 6 আছে? 6 নেই, তাহলে আবার একটা পেজ ফল্ট। তাহলে আমি আবার পেজ ফল্ট করলাম, আমার 4 যেমন দেখো ছিল, তারপরে 7 ছিল, এখন 6টাকে হার্ড ডিস্ক থেকে নিয়ে এসে আমি মেমোরিতে স্টোর করলাম। আমার 3বার কিন্তু পেজ ফল্ট কিন্তু অকার করে গেল প্রথম 3টে পেজের জন্য। এখনো কিন্তু পেজ রিপ্লেসমেন্টের কোনো গল্প আসেনি। এবার সিপিইউ রেফার করেছে পেজ নাম্বার 1কে। আমার তো মেমোরি তো ফুল হয়ে গেছে, 3টে ফ্রেম থাকার ক্যাপাবিলিটি আছে তার, 6, 7 আর 4 আছে বসে। এবার এই 1কে এখন সিপিইউ রেফার করেছে, তাহলে সিপিইউ এখন গিয়ে দেখতে পাচ্ছে যে 6, 7 আর 4 আছে। তাহলে 1-এর জন্য কি আমার পেজ ফল্ট হবে না হবে না? আমার মেমোরিতে এখন 6, 7, 4 আছে,
সিপিইউ 1 কে রেফার করেছে, পেজ নাম্বার 1 কে। সে কি পেজ নাম্বার 1 কে কি তোমার পাচ্ছে মেমরি থেকে? না নিশ্চয়ই স্যার, পাচ্ছে। পেজ ফল্ট হবে। তাহলে আবার একটা পেজ ফল্ট, আবার একটা পেজ ফল্ট 1 এর জন্য। এবার যখনই পেজ ফল্টটা হলো 1 এর জন্য, এখন তো মেমোরি তো এখন তাড়াহুড়ো করছে যে পেজ নাম্বার 1টাকে হার্ড ডিস্ক থেকে নিয়ে এসে আমাকে কোন একটা ফ্রেমের মধ্যে রাখতে হবে। তাহলে আমি কোন পেজটাকে সরিয়ে আমি 1টাকে রাখবো? 6 7 4 আমার আছে মেমোরিতে, আমি কাকে সরিয়ে 1 কে রাখবো? আমরা কিন্তু ফার্স্ট 4 ইন কে ফার্স্ট সরিয়ে। আউট ইউজ করছি। 4 কে আগে সরিয়ে এসছে রাখবো। 4 কে সরিয়ে রাখবো। আমার 4টা হচ্ছে ওল্ডেস্ট পেজ, সবথেকে সবার দেখো আগে এসছে 4 নম্বর পেজটা। তাহলে আমি এখন 4 কে সরিয়ে কাকে রাখবো? 1 কে রাখবো। তখন দেখো আমার 6 যেমন ছিল থাকলো অ্যাজ ইট ইজ, 7 যেমন ছিল থাকলো অ্যাজ ইট ইজ। আমি এখন 4 কে সরিয়ে আমি এখন 1 কে রেখে দিলাম। ওকে, বোঝা গেল কনসেপ্টটা? এতদূর পর্যন্ত বোঝা গেছে? এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবার কাছে? 4 7 6 এর জন্য আমার কিন্তু 3টে পেজ ফল্ট। তারপরে যখন 1 কে যখন রেফার করলো তখনও পেজ ফল্ট, কারণ 1টা আমার মেমোরিতে নেই। এখন এই 1 কে আমাকে হার্ড ডিস্ক থেকে মেমোরিতে রাখতে হবে। তো 4 7 6 এর মধ্যে আমি কাকে সরাবো? না, যে পেজটা সবার আগে এসছে, যে পেজটা আমার ফার্স্ট ইন করেছে আমার মেমোরিতে, তা আমি দেখতে পাচ্ছি যে 4 নাম্বার পেজটা আমার মেমোরিতে সবার আগে ইন করেছে, তাকে আমি সরাবো। অর্থাৎ 4 নাম্বার পেজটাকে সরিয়ে আমি এখন 1টাকে মেমোরিতে ভরে দিলাম, পেজ নাম্বার 1 কে। আমার কিন্তু একটা পেজ ফল্ট কিন্তু হলো, কিন্তু সেই পেজটাকে আমরা রিপ্লেস করলাম। 4 কে সরিয়ে আমি 1 কে রাখলাম। 1টা আমার রিকোয়ার্ড পেজ ছিল, আর 4টা আমার এক্সিস্টিং পেজ, যেটা আমার মেমোরিতে স্টোর হয়ে আছে অলরেডি অনেকক্ষণ ধরে। এবার সিপিইউ রেফার করেছে 7 কে। এবার সিপিইউ রেফার করেছে 7 কে। তো 7 কে এখন মেমোরিতে আছে না নেই? 7 কি মেমোরিতে আছে? 7টা রয়েছে স্যার। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে 7 কি মেমোরিতে আছে না নেই? হ্যাঁ স্যার আছে। আছে। তাহলে কোনো পেজ ফল্ট হবে? না হবে না। তাহলে আমি ক্রস করে দিলাম। দেখো 7 জন্য আমার এটা হচ্ছে ক্রস, মানে কি পেজ ফল্ট হচ্ছে না। কারণ দেখো 7 তো তাকে তো পেয়ে যাচ্ছে মেমোরি থেকে, 6 পরে 7 দেখো রাখা আছে। তাহলে 7 কে যখন সিপিইউ যখন রেফার করলো তখন গিয়ে দেখছে, মেমোরিতে গিয়ে দেখছে যে 7টা কিন্তু মেমোরিতে রয়েছে। তাহলে কোনো পেজ ফল্ট হলো না। তাহলে আমার যেমন থেকে গেল তোমার 6 7 1 যেমন ছিল তেমনই কিন্তু রয়ে যাচ্ছে আমার মেন মেমোরিতে 6 7 1। এবার সিপিইউ রেফার করেছে 6 কে। 6 কি আমার আছে এক্সিস্টিং মেমোরিতে? 6 দেখো হ্যাঁ স্যার আছে। 6 আছে। তাহলে কোনো পেজ ফল্ট হবে? কোনো পেজ ফল্ট হবে? না হবে না। তাহলে আমার এটাও কোনো পেজ ফল্ট হলো না। আমার যেমন ছিল মেমোরি স্ট্রাকচার 6 7 1 অ্যাজ ইট ইজ তেমন রয়ে গেল। ওকে, এবার সিপিইউ রেফার করেছে 1 কে। 1 কে রেফার করেছে। 1 কি আমার মেমোরিতে আছে? হ্যাঁ 1ও আছে। আছে। তাহলে আমার কোনো পেজ ফল্ট হলো না। আমার যেমন পেজের স্ট্রাকচার ছিল মেমোরিতে 6 7 1, আমার তেমনই কিন্তু রয়ে গেল 6 7 1। ওকে, এবার সিপিইউ রেফার করেছে পেজ নাম্বার 2 কে। তো পেজ নাম্বার 2 কি আমার মেমোরিতে আছে এখন? না নেই। তাহলে পেজ ফল্ট হবে না হবে না? হবে। পেজ ফল্ট হবে, টিক চিহ্ন দিলাম। তাহলে এখন প্রশ্ন হবে যে এই 2 নাম্বার পেজকে তো আমাকে রাখতে হবে এখন মেমোরিতে। আমার তো 6 7 ঢুকে তারা তো অকুপাই করে বসে আছে। আমি কাকে সরিয়ে 2 কে রাখবো? 6 7 না 7? স্যার 7 কে সরাবো। 7 কে সরাবো। দেখো 6 এর আগে দেখো তোমার কিন্তু 7 চলে এসছে। তুমি আগের ফিগারটা দেখো, দেখো 4 এর পর কিন্তু 7 এসছে, তারপরে 6 এসছে। তাহলে আমার ওল্ডেস্ট পেজ কোনটা, 7 না 6? 7। আমি এখন 7 কে সরিয়ে আমি কাকে রাখবো? আমি এখন 2 কে রাখবো। তাহলে 6 7 এর জায়গাতে আমি রিপ্লেস করে রাখলাম 2 কে। আমার 1 যেমন ছিল অ্যাজ ইট ইজ তেমন 1টা রয়ে গেল। আমার কিন্তু একটা পেজ ফল্ট হয়েছে। এবার সিপিইউ আবার রেফার করেছে তোমার 7 কে। দেখো আমি 7 কে সরালাম, আবার দেখো সিপিইউ তোমাকে 7টাকে রেফার করছে। দেখো তাহলে 7টা কি আমার মেমোরিতে আছে এখন? 7টা কি মেমোরিতে আছে? নেই। তাহলে পেজ ফল্ট হবে না হবে না? না স্যার নেই। নেই। তাহলে পেজ ফল্ট হবে না হবে না? হবে স্যার। হবে, টিক চিহ্ন দিলাম। তাহলে এখন আমাকে 7টাকে মেমোরিতে রাখতে হবে। কাকে সরিয়ে 7 কে রাখবো? কাকে সরিয়ে 7 কে রাখবো? 6 কে সরিয়ে। 6 কে সরিয়ে 7 কে 6 কে রাখবো। সরিয়ে। কারণ দেখো আমার 6 2 1 আছে মেমোরিতে। আমি এখন কি চেক করছি যে 6 2 1 এর মধ্যে কে সবার প্রথমে এসছে। আমি বুঝতে পারছি দেখো 6টা আমার আগে এসছে, তারপরে 1 এসছে, তারপরে 2 এসছে। আমি এখন 6 কে সরিয়ে আমি এখন 7 কে রাখছি, আর আমার 2 আর 1 যেমন ছিল অ্যাজ ইট ইজ তেমন রয়ে যাচ্ছে। আমার কিন্তু পেজ ফল্ট হয়েছে। এবার সিপিইউ রেফার করেছে তোমার রেফারেন্স স্ট্রিং থেকে 2 কে। তো 2 তো আমার মেমোরিতে অলরেডি আছে, তাহলে কোনো পেজ ফল্ট হলো না। আমার
মেমোরিতে যেমন 721 ছিল তেমন 721 তোমার রয়ে গেল। তাহলে এখন যদি আমি এখন বের করি যে ফ্রম হেয়ার টোটাল নাম্বার অফ পেজ ফল্ট, টোটাল নাম্বার অফ পেজ ফল্ট কত, টোটাল নাম্বার অফ পেজ ফল্ট কত বলো, গুনে বলো কটা, যেগুলো টিক মারা আছে, যেগুলো টিক মারা আছে সেগুলো পেজ ফল্ট, আর যেগুলো ক্রস করা আছে সেগুলো আমার নয়। তা আমার দেখো নাম্বার অফ পেজ ফল্ট তোমার হচ্ছে 6। ঠিক আছে, নাম্বার অফ পেজ ফল্ট তার মানে তোমার হচ্ছে 6। তাহলে আমি যদি বলি এখন যে এখন তার মানে কতগুলো হিট হয়েছে, কতগুলো হিট হয়েছে, 4 4টে হিট হয়েছে। কারণ দেখো আমার 10টা পেজকে রেফার করেছিল, আমার 6টা পেজ ফল্ট হয়েছে, মানে 6টা পেজকে পাইনি মেমোরিতে, তাহলে আমার তোমার 6টা তার মানে পেজ ফল্ট, তাহলে বাকি 4টে আমার হিট হয়েছে, পেয়েছে বলেই তো আমার পেজ ফল্ট হয়নি। ওকে, তাহলে আমরা নাম্বার অফ পেজ ফল্ট কিন্তু বের করতে পারলাম। ওকে, একটা কোশ্চেন দিয়েছিল যে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ পেজ ফল্ট দ্যাট উইল অকার while processing the page reference string given below। আমার কিন্তু একটা অ্যান্সার বেরিয়ে গেছে। এবার আমাকে বলেছে যে অলসো ক্যালকুলেট দ্য হিট রেশিও অ্যান্ড মিস রেশিও। আমি এখন ক্যালকুলেট করব হিট রেশিও আর হচ্ছে মিস রেশিও। তো আমাকে হিট রেশিওর ফর্মুলাকে বলতে পারবে, আমাকে হিট রেশিওর ফর্মুলাকে বলতে পারবে। ক্যাশ মেমোরিতে আমরা পড়েছিলাম হিট রেশিও, বলো হিট রেশিও ফর্মুলা কি? হিট রেশিও সমান বলো, Number of catch misses by total number of catches. ভুলে গেল। গুলিয়ে গেছে। হিট রেশিও মানে হচ্ছে টোটাল নাম্বার অফ পেজ হিট বাই টোটাল নাম্বার অফ রেফারেন্স। বুঝা গেল? কতবার হিট হয়েছে আর সিপিইউ কতবার রেফার করেছে। তাহলে টোটাল নাম্বার অফ হিট মানে হচ্ছে কতবার পেয়েছে মেমোরিতে, টোটাল নাম্বার অফ হিট। তাহলে বলো টোটাল নাম্বার অফ হিটটা কত? এই তো কটা বলো? 4 হবে বাই ডিভাইডেড বাই ডিনোমিনেটরে 10 টোটাল নাম্বার অফ পেজ রেফারেন্সেস। আমি প্রথমে টোটাল নাম্বার অফ রেফারেন্স বের করি, দেখো 10, তাই না? টোটাল নাম্বার অফ পেজ রেফারেন্সেস, দ্যাট ইজ আ হিট রেশিও। তাহলে এখন তো কি পাচ্ছি, টোটাল নাম্বার অফ হিট কত, আমার 10টা রেফারেন্স ছিল, তার থেকে তোমার 6টা আমার পেজ ফল্ট হয়েছে, তার মানে আমার নাম্বার অফ হিট করে না 4টে, তাহলে 10 - 6 মানে 4, তাই তো? আর আমার টোটাল নাম্বার অফ পেজ রেফারেন্স কত, দেখো টোটাল নাম্বার অফ রেফারেন্স কত, দেখো 10, তার মানে 4/10। তো 4/10 কে যদি আমরা ক্যালকুলেট করি কি হয়, 0.4 হয়। আর 0.4 কে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে কত হয়, 40%। তাহলে আমার হিট রেশিও হচ্ছে 40%। ওকে, ইজ ইট ক্লিয়ার? কি করে বের করলাম হিট রেশিও? এটা হচ্ছে ক্যালকুলেটিং হিট রেশিও। এখন যদি আমি বের করি মিস রেশিও, এখন আমরা বের করি মিস রেশিও। মিস রেশিও फिर ওই তো একই ফর্মুলা, মানে টোটাল নাম্বার অফ মিস বাই টোটাল নাম্বার অফ পেজ রেফারেন্স। তাই টোটাল নাম্বার অফ পেজ মিস মানেই তো পেজ ফল্ট। হ্যাঁ, মিস মানেই তো পেজ ফল্ট। যে পেজটাকে মেমোরিতে পাইনি দ্যাট ইজ কল্ড মিস, আর যাকে পেজ দ্যাট ইজ কল্ড হিট। আর যাকে আমরা পেজ মিস বলছি, মিস মানেই কিন্তু পেজ ফল্ট। তাহলে এখন মিস রেশিও তো আমার জাস্ট আমার এই সেম ফর্মুলা হবে, টোটাল নাম্বার অফ, আমি যেমন হিট বলেছিলাম, টোটাল নাম্বার অফ কি লিখবো, পেজ মিসেস, তাই না? টোটাল নাম্বার অফ পেজ মিসেস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পেজ রেফারেন্সেস। টোটাল নাম্বার অফ পেজ রেফারেন্সেস। তাহলে আমার নাম্বার অফ পেজ মিসেস কটা, দেখো আমার নাম্বার অফ পেজ ফল্ট তো বেরিয়ে গেছে 6টা, তাহলে 6টা আমার হচ্ছে পেজ ফল্ট বা পেজ মিসেস, 6/10। কি পাচ্ছি আমরা, 0.6, মানে হচ্ছে আমার 60%। নর্মাল ক্যালকুলেশন যদি আমার পেজ ফল্ট যদি তোমার 6টা হয় 10টার মধ্যে, তাহলে বেসিক্যালি সেটা আমার 60% আমার মিস রেশিও। আর তার মানে আমার 4টে আমার হিট হয়েছে, তার আমার হিট রেশিও কত, 40%। আমার তো 10টা পেজ রেফারেন্স আছে। ওকে, তাহলে ফিপো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম কিভাবে কাজ করে বোঝা গেল সবার? সবাই বুঝতে পারলে? কঠিন লাগলো না সহজ লাগলো বলো? কঠিন লাগলো না সহজ লাগলো বলো? কঠিন না সহজ? সহজ লেগেছে স্যার। সহজ স্যার। সহজ। তাহলে এবার যে কোনো রেফারেন্স স্ট্রিং দিলে করতে পারবে তো?
তোমাকে যে কোনো রেফারেন্স স্ট্রিং দিলে করতে পারবে তো? ফিপো দিয়ে কি করে পেজ রিপ্লেসমেন্ট হ্যাঁ, হচ্ছে? হ্যাঁ, ফিফো হ্যাঁ পারবো। স্যার পারবো। ওকে, এটা গেল আমাদের ফিপোর কনসেপ্ট। এবার আমরা এই সেম রেফারেন্স স্ট্রিং এর উপরে আমরা অ্যাপ্লাই করব এলআরইউ পেজ রিপ্লেসমেন্ট পলিসি। ওকে, আমার সেম স্ট্রাকচার, মানে সেম রেফারেন্স স্ট্রিং, জাস্ট প্রবলেমটাকে আমি ওখানে ফিপোর জায়গায় আমি শুধুমাত্র করে দিচ্ছি এলআরইউ। ওকে, আমি ফিপোর জায়গায় জাস্ট করে দিচ্ছি এখানটা এলআরইউ করে দিচ্ছি। তাহলে সেম রেফারেন্স স্ট্রিংটা কেন নিলাম বলো তো? না, তার কারণটা হচ্ছে যে তাহলে আমরা তিনটে অ্যালগরিদমকে আমরা একটা কম্পারেটিভ স্টাডি করতে পারবো, যে আমার একই রেফারেন্স স্ট্রিং এর জন্য ফিপোতে আমার ধরো 6টা মিস বেরিয়েছে, হয়তো আমি এলআরইউ দিয়ে ক্যালকুলেট করে দেখবো হয়তো তোমার কটা মিস বেরিয়েছে বা পেজ ফল্ট বেরিয়েছে, আর আমি একবার অপটিমাল দিয়েও চেক করে দেখবো যে কটা আমার পেজ ফল্ট বেরিয়েছে। তাহলে আমরা একটা কম্পারেটিভ স্টাডি করতে পারবো যে আমার কোন অ্যালগরিদমটা সব থেকে ভালো, তাই না? তার জন্য আমি একই রেফারেন্স স্ট্রিং এর উপরে আমরা একবার ফিপো দিয়ে দেখছি, একবার এলআরইউ দিয়ে দেখছি, একবার এরপরে অপটিমাল দিয়ে দেখবো। ঠিক আছে, আমার কিন্তু কোশ্চেন কিন্তু একই, সেম কোশ্চেন, শুধুমাত্র আমি এখানে চেঞ্জ করে বলেছি এটা এলআরইউ। আর নাম্বার অফ পেজ ফ্রেম, আমার দেখো 3টে পেজ ফ্রেম, একই ব্যাপার। এবার আমার একটা কোশ্চেন আছে, না ধরে নাও এই পেজ ফ্রেমটাকে যদি আমি 3টের পরিবর্তে যদি আমি 4টে করতাম, তাহলে কি আমার পেজ ফল্ট কমতো না বাড়তো? কমতো স্যার। কমতো। কেন কমতো? হোয়াই? আমার কোশ্চেনটা বুঝতে পারলে? আমার 3টে পেজ ফ্রেম ছিল, তার এগেনস্টে আমি রেফারেন্স স্ট্রিং দিয়ে আমি একটা ক্যালকুলেশন করে দেখলাম যে আমার পেজ ফল্টটা 6টা পেয়েছে, 6 হয়েছে। আমি পেজ ফ্রেমটাকে আমি একটা বাড়িয়ে দিলাম, মানে মেমোরি আগে 3টে করে পেজকে ধরতে পারতো, এখন মেমোরি তোমার 4টে করে পেজকে হোল্ড করতে পারবে। তাহলে কি আমার পেজ ফল্টের কি কোনো পরিবর্তন আসতো? পেজ ফল্ট কি বাড়তো না পেজ ফল্টটা কমতো? এটা আমার কোশ্চেন। তুমি বলছো যে কমতো, কিন্তু কেন কমতো, তার রিজনটা কি বলবে? বাকিদের কি মনে হচ্ছে কমতো না বাড়তো? ইন জেনারেল বাকিদের কি মনে হচ্ছে কমতো না বাড়তো? কমতো স্যার। কমতো। বেশ, আর বাকিদের শুনি কমতো না বাড়তো? কমতো স্যার। কমতো। মানে ফিল করতে পারছো যে কেন কমতো? সবাই কি ফিল করতে পারছো যে কেন কমতো? আমার পেজ ফ্রেমটাকে বাড়ালে কেন পেজ ফল্টটা কমতো? হ্যাঁ স্যার, মানে একটা করে তো আমার বেশি পেজ এখানে ধরতো, তাহলে কম মানে মিস কম হতো আর কি। মিস কম হতো, এক্স্যাক্টলি। আমি আরো বেশি পেজকে আমি এখানে অ্যাকোমোডেট করতে পারতাম, একটা করে এক্সট্রা পেজকে, যাতে সিপিইউ হয়তো রেফার করলে হয়তো কোনো পেজ হয়তো আমার এমনও হতো যে যে এক্সট্রা পেজটাকে আমি নিয়ে এসে রাখছি সেই পেজটাই হয়তো তোমার সিপিইউ রেফার করেছে, তার জন্য কিন্তু পেজ ফল্টটা কিছুটা হলেও কমতো। তাহলে নিয়ম হচ্ছে যে পেজ ফ্রেম বাড়ালে, মেমোরিতে ফ্রেম সংখ্যা যখন বাড়ে, আমার কিন্তু পেজ ফল্ট কমে। কিন্তু এটা হচ্ছে আমার 90% সিচুয়েশনে এরকম কাজ হয়, এভাবে কাজ হয়। তার কিছু এক্সেপশনাল কিছু কন্ডিশনস আছে যেখানে আমার পেজ ফ্রেম বাড়লে আমার পেজ ফল্টও বাড়বে। খুব লিমিটেড কিছু সিচুয়েশনে আমার নাম্বার অফ পেজ ফ্রেম বাড়লে আমার পেজ ফল্টও কিন্তু বাড়বে, যেটা কিন্তু খুব সবসময় কিন্তু পসিবল নয়, খুব রেয়ার কেস, 0.1% কেস এটা আসতে পারে। তাহলে এই যে তোমার যে সিচুয়েশনটা, তাহলে এটা কিন্তু ওয়ান টাইপ অফ অ্যানোমালিজ বা ওয়ান টাইপ অফ অ্যাম্বিগুইটি। এটা কিন্তু জেনারেলি পসিবল হওয়ার কথা নয় যে আমার পেজ ফ্রেম বাড়লে পেজ ফল্ট তো স্যার কমবে, কিন্তু কোনো সিচুয়েশনে কিন্তু পেজ ফ্রেম বাড়ালে আমার পেজ ফল্ট কিন্তু বাড়বে। তাহলে এই যে তোমার যে অ্যানোমালিজটা, এটাকে বলা হয় বেলেডিজ অ্যানোমালি। ওকে, এটাকে বলা হয় বেলেডিজ অ্যানোমালি। পরীক্ষায় কোশ্চেন আসে যে হোয়াট ডু ইউ মিন বাই বেলেডিজ অ্যানোমালি? তার রিজনটা আমরা, তার মানে আমরা হোয়াট ইজ বেলেডিজ অ্যানোমালি আমরা কিন্তু বুঝতে পারলাম যে আমার নর্মাল সিচুয়েশনে পেজ ফ্রেম বাড়ালে আমার পেজ ফল্ট কমে, কিন্তু যদি আমরা পেজ ফ্রেমটাকে যদি আমরা বাড়াই, কোনো সিচুয়েশনে যদি আমরা পেজ ফ্রেমটাকে বাড়াই, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আমার পেজ ফল্টটাও বাড়ছে। তো সেই যে অ্যানোমালিসটাকে আমরা বলছি বেলেডিজ অ্যানোমালি। ওকে, এটা একটা ছোট কনসেপ্ট বললাম, এর সাথে তোমার যেহেতু রিলেটেড বলে, দ্যাট ইজ আ বেলেডিজ অ্যানোমালি। তাহলে এখন আমরা এলআরইউ দিয়ে আমরা সলভ করব। সবাই বুঝতে পারলে তো যে হোয়াট ইজ বেলেডিজ অ্যানোমালি?
সবাই বুঝতে পারলে হোয়াট ইজ বেল ল্যাটিস অ্যানোমালি? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা এখন এই ঘরগুলোকে আমাকে আবার টানতে হতো, না হলে আমি এটাকে তোমার ওই জন্য মডিফাই করে দিচ্ছি। ঠিক আছে, এগুলো সব মুছে দিচ্ছি। ওকে, এগুলো সব মুছে দিচ্ছি, দিয়ে আমরা একই ওই সেম সিচুয়েশন আমরা এখানে দেখবো যে এলআরইউ দিয়ে করলে আমার কি হয়, এলআরইউ কিভাবে কাজ করে। তো আমরা প্রবলেমটা বুঝলে আমরা বুঝতে পারবো যে এলআরইউ কিভাবে কাজ করে। ওকে, তো আমরা ফার্স্টে এলআরইউটাকে দেখার আগে আমি এলআরইউর আমরা একটা কনসেপ্ট দেখে নিয়ে তারপরে আমরা এটাকে দেখবো। ওকে, এক্সাম্পলটা দেখবো। আমি একটা স্টেটমেন্ট লিখবো এলআরইউ রেসপেক্টে। ঠিক আছে, সেই স্টেটমেন্টটাকে ভালো করে যদি বুঝতে পারো তাহলেই বুঝতে পারবে যে এলআরইউ কিভাবে কাজ করে। ওকে, আমি একটা স্টেটমেন্ট লিখবো এলআরইউ রেসপেক্টে। হ্যাঁ, একটা স্টেটমেন্ট লিখবো, এটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। Select a page for replacement. আমি সেই পেজটাকে সিলেক্ট করব রিপ্লেসমেন্টের জন্য। কোন পেজটাকে এবার বলবো, ঠিক আছে, কোন পেজটাকে রিপ্লেস করব সেই পেজটা, সেই কথাটা আমি এবার বলবো। If a page has not been used often in the past মানে হচ্ছে আমি আগের সিচুয়েশন দেখব, in the past. ওকে, সেই পেজটাকে আমরা রিপ্লেস করব। সিলেক্ট আ পেজ ফর রিপ্লেসমেন্ট ইফ আ পেজ হ্যাজ নট বিন ইউজড অফেন ইন দ্য পাস্ট। আমি সেই পেজটাকে আমি রিপ্লেস করব, যে পেজটা আমার অনেকক্ষণ ধরে পাস্টে অনেকক্ষণ ধরে ইউজ হয়নি কিন্তু মেমোরিতে পড়ে আছে। তাহলে আমি এখন রেফারেন্স স্ট্রিং এর আমি পাস্ট দেখব, পাস্ট আমি তার অতীত দেখব, আগে দেখব। আর যখন অপটিমাল যখন দেখব তখন আমি ফিউচার দেখব, সামনের দিকে দেখব যে কোন পেজটা আমার লংগেস্ট পিরিয়ড অফ টাইম আমার ইউজ হয়নি। তাহলে আমার এলআরইউর ক্ষেত্রে লিস্ট রিসেন্টলি ইউজড মানে আমি পাস্ট হিস্ট্রি দেখছি, আর অপটিমালের ক্ষেত্রে আমরা ফিউচার হিস্ট্রি দেখব, মানে পেজ রেফারেন্স স্ট্রিং এ আমি আগের দিকে দেখব, আর এক্ষেত্রে আমরা অপটিমালের ক্ষেত্রে আমরা পরের দিকে দেখব। তাহলে এই কনসেপ্টটা বোঝা গেল যে আমরা কোন পেজটাকে রিপ্লেস করব, কি করে সিলেক্ট করব না, তার জন্য যে পেজটা আমার হ্যাজ নট বিন ইউজড অফেন ইন দ্য পাস্ট। এটা এক্সাম্পল দেখলেই হয়ে যাবে। ঠিক আছে, চলো একটা স্ট্রিং দেখলেই হয়ে যাবে কিভাবে আমরা কাজটা করছি। আমি এখানে পেজ ফলটাকে সরিয়ে দিই, আমি এটাকেও সরিয়ে দিই, এটাকে আমরা ক্যালকুলেট করবো এই রেসপেক্টে। এটাকে আমরা 10 তো থাকছেই, যাই হোক এটা আমরা ক্যালকুলেট করবো, 10 তো থাকলো। ওকে, দেখো তাহলে প্রথমে দেখো আমার 4 কে রিকোয়েস্ট করেছে সিপিইউ, 4 আমার মেমোরিতে নেই। তাহলে 4টাকে আমার প্রথমেই দেখো আমার একটা পেজ ফল্ট হচ্ছে, আমি 4টাকে মেমোরিতে নিয়ে আসলাম। তারপরে 7কে রেফার করেছে, 7 আমার মেমোরিতে নেই, আমি তখন কি করলাম 4-এর পর আমি 7টাকে নিয়ে আসলাম, 7টার জন্য কিন্তু আমার আরেকটা পেজ ফল্ট অফার করলাম। এবার দেখো 6 আমার মেমোরিতে নেই, তাহলে 6কে আমি এখন মেমোরিতে নিয়ে আসলাম, ফাঁকা ফ্রেমে ঢোকালাম, আর 7 আর 4 যেমন ছিল আমার তেমন রয়ে গেল। তাই এই জন্য কিন্তু আমার একটা পেজ ফল্ট হলো। তাহলে প্রথম 3টে রেফারেন্স স্ট্রিং এর প্রথম 3টে পেজের জন্য কিন্তু সব ক্ষেত্রে কিন্তু তোমার 3টে পেজ ফল্ট হবেই, কি অপটিমাল, কি এলআরইউ, কি আমার ফিপো, কারণ আমার ইনিশিয়ালি কিন্তু তোমার সমস্ত ফ্রেমগুলো ফাঁকা এমটি আছে, যেটা কিন্তু বলা আছে আমার কোশ্চেন। এবার আমরা 1কে আমি সিপিইউ এখন 1কে রেফার করেছে, আমি 1টা করে বুঝতে পারছি, আমি দেখো প্রত্যেকটা বক্সের উপরে দেখো আমি কিন্তু রেফারেন্স স্ট্রিংটাকে বসিয়ে নিয়েছি 1 বাই 1 পর, তাই না? এবার দেখো সিপিইউ 1কে রেফার করেছে, 1 তো আমার মেমোরিতে নেই, তাহলে আমার একটা পেজ ফল্ট অলরেডি হয়ে গেল। কিন্তু এখন তো হার্ড ডিস্ক থেকে সেই 1টাকে আমাকে মেমোরিতে নিয়ে আসতে হবে, তারপরেই তো সিপিইউ মেমোরি থেকে অ্যাক্সেস করবে। সিপিইউ তো আর হার্ড ডিস্ক থেকে কি অ্যাক্সেস করতে পারে না। তাহলে আমি 1টাকে রাখবো কার জায়গায়, 6 7 4 কার জায়গায় আমি 1কে রাখবো, দ্যাট ইজ আ কোশ্চেন, যে আমি 6 7 4 এর মধ্যে আমি কার জায়গায় আমি 1কে রাখবো।
বলো যে পেজটা আমার লংগেস্ট পিরিয়ড অফ টাইম পাস্টে আমার ইউজ হয়নি, কোন পেজ? 4। 4 ও, রয়েছে। কারণ দেখো আমি 7কে দেখো 4-এর পরে ইউজ করেছি, কিন্তু আবার দেখো 6কে আমি 7-এর পরে ইউজ করেছি, তাহলে আমার 4, 7, 6-এর মধ্যে কোন পেজটা আমার লংগেস্ট পিরিয়ড অফ টাইম আমার ইউজ হয়নি? তাহলে আমি কিন্তু যখন 1কে যখন আমি ভাবছি, আমি যখন 1কে যখন আমি সিপিইউ যখন রেফার করছে, তখন সেক্ষেত্রে কিন্তু দেখো আমি কিন্তু তাকাচ্ছি আমার তার পাস্ট কোনটা আছে, তার প্রিভিয়াস দিকে কি কোন রেফারেন্স স্ট্রিং গুলো আছে, সেই 4, 7, 6 তার মধ্যে কোনটা আমার লংগেস্ট পিরিয়ড অফ টাইম তোমার রেফার করেনি সিপিইউ বা ইউজ হয়নি, সেটা কিন্তু অবভিয়াসলি 4। তাহলে আমি এখন কি করলাম, 6, 7 যেমন থাকলো রয়ে গেল, আমি 4-এর জায়গাতে আমি 1টাকে আমি স্টোর করলাম মেমোরিতে, তারপর সিপিইউ 1টাকে মেমোরি থেকে অ্যাক্সেস করে কাজ করলো। ওকে, ইজ ইট ক্লিয়ার সবার কাছে? এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে যে কেন আমি কেন 4কে চুজ করলাম? why we choosing the 4 not 7 not 6 not 7? কেন আমরা চুজ করেছি 4কে? তাই তো, এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে তো এই কনসেপ্টটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার দেখো, এবার 7কে সিপিইউ রেফার করেছে, 7 তোমার অলরেডি আছে মেমোরিতে, দেখো 6, 7, 1 7 তো আছে, তাহলে কোনো পেজ ফল্ট হলো না, আমার যেমন মেমোরিতে যেমন 6, 7, 1 যেমন ছিল তেমন রয়ে গেল, আবার সিপিইউ দেখো রেফার করে তোমার দেখো 6কে, 6 তো আছে আমার, তাহলে 6, 7, 1 আমার কিন্তু আবার কোনো পেজ ফল্ট হলো না। আবার সিপিইউ রেফার করেছে 1কে, দেখো 6, 7, 1 তো আছে, তাহলে 1টা তার মানে আছে, কোনো পেজ ফল্ট হলো না, তাহলে আমার কিন্তু মেমোরিতে আবার তোমার রয়ে গেল 6, 7, 1, কোনো সমস্যা নেই। ওকে, এবার সিপিইউ রেফার করেছে 2কে, 2, এখন সিপিইউ কিন্তু এই পেজটাকে রেফার করেছে 2কে, তাহলে আমি এখন 6, 7, 1-এর মধ্যে কাকে সরিয়ে 2কে রাখবো? 6, 7, 1-এর মধ্যে আমি কাকে সরিয়ে 2কে রাখবো? 7 স্যার। ভালো করে দেখে বলো। তুমি 7 বলেছো, আমি বেশ 7টা আমি অ্যান্সারটা নিলাম। আর কোন অপশন? 6, 7, 1-এর মধ্যে কাকে সরিয়ে আমি 2কে রাখবো? একটাকে স্যার। তুমি তো এইমাত্র ইউজ করলে, দেখো তুমি তো একটাকে তো এইমাত্র ইউজ করেছো, তাই না? এই 1কে রেফার করেছো, তুমি তো 1টাকে ইউজ করেছো। 7 হবে। 6কে তুমি দেখো 1-এর আগে ইউজ করেছো, দেখো 6কে, তার আগে দেখো তুমি 7কে ইউজ করতে, মানে তোমার লংগেস্ট পিরিয়ড টাইম তোমার কাকে তুমি ইউজ করোনি? 7কে। আমার কি আছে, 6, 7, 1 আছে, তাহলে আমি তার আগে দেখছি, 2কে রেফার করেছে সিপিইউ, আমি তার মানে আগেরটা দেখছি, যে এর মধ্যে দেখো 6, 7, 1-এর মধ্যে তোমার কোনটা সবার প্রথমে আছে, দেখো 7 সবার প্রথমে আছে, তাহলে 7 তোমার লংগেস্ট পিরিয়ড টাইম তোমার ইউজ হয়নি, কারণ 7-এর পরে দেখো 6 ইউজ হয়েছে, 6-এর পর দেখো তোমার 1 ইউজ হয়েছে, তোমার 6 আর 1 তো হবেই না, তাহলে কি হবে, 7 হবে, তাহলে 7কে সরিয়ে আমরা 2কে রাখবো, 6, 1 যেমন থাকছে তেমন রয়ে গেল। ওকে, আবার সিপিইউ রেফার করেছে, এবার 7কে রেফার করেছে সিপিইউ, আমার কিন্তু মেমোরিতে 6, 2, 1 আছে, 7 কিন্তু নেই, তাহলে 2কে যখন রেফার করলো তখন তার জন্য কিন্তু একটা পেজ ফল্ট হলো, 2কে তো পাইনি, 2কে তো নিয়ে আসলাম, আমার 6, 7, 1 ছিল, আমার 2কে রেফার করেছে, আমার একটা পেজ ফল্ট হয়েছে, কিন্তু এবার 7কে সিপিইউ রেফার করেছে, বলো কাকে সরিয়ে আমি 7কে রাখবো, আমার পেজ ফল্ট হবে না? হবে না, 7 তো নেই মেমোরিতে, তাহলে পেজ ফল্ট হবে, তাহলে আমি এখন কাকে সরিয়ে রাখবো 7কে? 6কে, কারণ দেখো 6, 2, 1 আছে, দেখো 2 তুমি এইমাত্র ব্যবহার করেছো, তার আগে তুমি 1কে ব্যবহার করেছো, তার আগে দেখো তুমি 6কে ব্যবহার করেছো, তাহলে 6, 1, 2 এর মধ্যে তোমার লংগেস্ট পিরিয়ড অফ টাইম তুমি কাকে ইউজ করোনি? তুমি 6কে ইউজ করোনি এই 6, 1, 2 এর মধ্যে, অর্থাৎ 6কে সরিয়ে এখন তুমি 7কে রাখবে, 2 যেমন আছে তেমন থাকলো, 1 যেমন তেমন থাকলো, আমার পেজ ফল্ট হলো। ওকে, এবার দেখো সিপি তোমার 2কে রেফার করেছে, 2 তোমার অলরেডি আছে মেমোরিতে, তাহলে কোনো পেজ ফল্ট হলো না, আমার অ্যাজ ইট ইজ যেমন ছিল মেমোরি স্ট্রাকচার 7, 2, 1 আমার তেমনই এখানে রয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কতগুলো পেজ ফল্ট হয়েছে? স্যার পেজ ফল্ট হয়েছে 6টা। তাহলে এখানেও আমার পেজ ফল্ট কিন্তু সেমই তো হলো দুটোই, তাহলে হ্যাঁ দুটোই তো তাহলে সেম হলো।
সেম হলো, আমার এই রেফারেন্স স্ট্রিং এর জন্য সেম হলো, হয়তো অন্য কোনো রেফারেন্স স্ট্রিং এর জন্য হয়তো আমার ভ্যারি করতে পারতো, তাই না? স্যার আমার বলছি এলআরইউ তে 4টে ব্লক হয় না, মানে 3টে ব্লকে করলাম আমরা? না, 4টে ব্লক কেন হবে? আমি তো ওখানে বলে দিচ্ছি আমার ফ্রেম নাম্বার, ফ্রেমের সাইজ তোমার 3 পেজ ফ্রেম, আমার তো একই ও এক্সাম্পল আছে, শুধুমাত্র আমি এই ফিপোর জায়গায় আমি এলআরইউ করেছি, পেজ ফ্রেম তো আমার ফিক্সড, আমার তো বলাই আছে তোমার 3টে পেজ ফ্রেম, প্রবলেমে বলাই আছে তোমার 3টে পেজ ফ্রেম। 4টে আচ্ছা যখন তোমাকে আচ্ছা বলবে তখন তুমি 4টে করে ঘর করে করবে, তোমার তখন আচ্ছা। আমার পেজ ফল্ট কমবে, তাই না? তাহলে স্যার ফিফোর ক্ষেত্রেও মানে 4টে বলে দিলে 4টে ধরেই 4টে করবো? করে, হ্যাঁ, তোমাকে যেমন পেজ ফ্রেম বলবে তুমি তেমন করবে। এবার আচ্ছা এক্ষেত্রে আমার সেম নাম্বার অফ পেজ ফল্ট আসছে, আমার রেফারেন্স স্ট্রিংটার উপর ডিপেন্ড করছে তো আমার নাম্বার অফ পেজ ফল্টটা। আমার যদি অন্য কোনো রেফারেন্স স্ট্রিং হয়, আমার তোমার 5টাও আসতে পারতো, 4টেও আসতে পারতো, এখানে তোমার 6টা আসছে, কোনো সমস্যা কি আছে? কোনো সমস্যাই নেই। ওকে, আমরা অপটিমালে গিয়ে দেখবো যে আমার কি 6টা আসছে, না 5টা আসছে, না 4টে আসছে, কি বা না 7টা আসছে, সেটা আমরা চেক করবো। তাহলে আমার এখানে তোমার সেই একই কনসেপ্ট, নাম্বার অফ হিট তোমার হচ্ছে তোমার 4/10, তাহলে 4/10 করলে আমার এখানে হচ্ছে তোমার 40%, তাই তো 40%। আর আমার নাম্বার অফ মিস, তার মানে তোমার এখানে মিস তোমার হচ্ছে তোমার 6টা, 6/10 মানে হচ্ছে আমার 60%, তাহলে আমার এখানে হিট রেশিও 40%, আমার এখানে মিস রেশিও তোমার হচ্ছে 60%, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা ফিপোর সাথে আমার প্রসিডিউরাল কোনো ডিফারেন্স পেলাম আমরা এলআরইউ, যে আমার ফিফোর ক্ষেত্রে আমরা কিভাবে পেজটাকে রিপ্লেস করতাম আর এলআরইউ ক্ষেত্রে আমরা কোন পেজটাকে রিপ্লেস করছি সেটা কিন্তু ডিফার করছে, তার জন্যই তো আমার অ্যালগরিদমটা তোমার ডিফারেন্ট। এখানে হয়তো এমন রেফারেন্স স্ট্রিংটা দেওয়া আছে বলে আমার হয়তো সেম নাম্বার অফ পেজ ফল্ট আসছে, আসতেই পারে। তাহলে এই দুটো কনসেপ্ট সবার কাছে ক্লিয়ার হয়েছে, যে আমরা এলআরইউ করতে গিয়ে আমরা পাস্ট হিস্ট্রি দেখবো, আর আমি যখন অপটিমাল দিয়ে যখন আমরা পেজ রিপ্লেসমেন্ট করবো তখন কিন্তু আমরা ফিউচার দেখবো, তখন আমরা ফিউচার দেখবো। ঠিক আছে, মানে আমি যে পেজটাকে রেফার করেছি সিপিইউ, তারপরে রেফারেন্স স্ট্রিংটাকে আমি দেখবো, তারপরে কি কি রেফারেন্স স্ট্রিং আছে। তাহলে আমরা এখন চলে আসবো অপটিমালের কনসেপ্টে। অপটিমালে আমি আরেকটা এরকম ধরনের একটা স্টেটমেন্ট লিখবো ফর অপটিমাল, এটা আমি লিখেছিলাম এলআরইউর জন্য, ঠিক আছে। আমি এবার লিখবো অপটিমালের জন্য এরকম একটা স্টেটমেন্ট, এরকম একটা প্রিন্সিপাল বলতে পারো বা স্টেটমেন্ট বলতে পারো অপটিমালের জন্য। আমি অপটিমালের জন্য তোমার এখানে লিখছি, স্টেটমেন্টটাকে এরকম ভাবে লিখছি আমি অপটিমালের জন্য। তো রিপ্লেস আ পেজ, অন্য কালার দিয়ে লিখি, replace a page that will not, okay, that will not be used for the longest period of time। তা দুটোর মধ্যে ডিফারেন্স বোঝা যাচ্ছে? এটা বলেছি পেজ হ্যাজ নট বিন ইউজড, আর এটা বলছি উইল নট বি ইউজড ফর দ্য লংগেস্ট পিরিয়ড অফ টাইম। তাহলে উইল নট বি ইউজড মানে হচ্ছে ব্যবহার করা হবে না এর পরে, মানে আমাকে ফিউচার দেখতে হচ্ছে, পরেরগুলো দেখতে হচ্ছে। আর হ্যাজ নট বিন ইউজড মানে হচ্ছে আমাকে আগে দেখতে হচ্ছে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এলআরইউ অ্যান্ড অপটিমাল। আমরা একটা রেফারেন্স স্ট্রিং এর আমরা প্রিভিয়াস দেখছি, প্রিভিয়াস রেফারেন্স স্ট্রিং দেখছি, আর একটা আমরা আফটার দ্য রেফারেন্স স্ট্রিং দেখছি। তাহলে আমরা এই কনসেপ্টটাকে আমরা অপটিমাল দিয়ে আমরা সলভ করব, সেম কনসেপ্টটাকে সেম প্রবলেমটার এগেনস্টে আমরা এটাকে অপটিমাল দিয়ে সলভ করব। আমার এখন এটা এলআরইউ নেই, আমার এখন এটা বলে দেওয়া আছে অপটিমাল। স্যার অপটিমালের স্টেটমেন্টটা একবার দেখাবেন? দেখাবো, এটা হচ্ছে আমার অপটিমাল। আমি অপটিমালের আমি এগুলোকে সব সরিয়ে দিচ্ছি এখান থেকে, আমি এটাকেই তোমার অপটিমাল দিয়ে দেখাবো। প্রথম 6, 7, 4টা আমার একই থাকতো, যাই হোক আমি সেটাকে ডিলিট করে দিলাম, যাই হোক কোনো যায় আসে না। এটা আমার 1 ছিল, ওকে 1। প্রথমটা আমার 6, 7, 4টা আমার একই থাকতো, সে আমার অপটিমাল এলআরইউ সব ক্ষেত্রে তোমার ফিপো সব ক্ষেত্রে তোমার একই হতো, ওকে।
এই পর্যন্ত গেল। আমরা এবার দেখবো এটা। বেশ, 4 কে রেফার করেছে সিপিইউ, তো 4 আমার নেই, পেজ ফল্ট, 4টাকে ফার্স্টে স্টোর করলাম। 7 কে রেফার করেছে, 7 নেই, পেজ ফল্ট, 7 কে নিয়ে আসলাম। 6 কে রেফার করেছে, 6 আমার নেই মেমোরিতে, 4 7 আছে, আমার একটা ফাঁকা ফ্রেম আছে, আমি সেই ফাঁকা ফ্রেমের মধ্যে 6 কে নিয়ে আসছি, 4 7 6। এটা আমার কিন্তু একটা পেজ ফল্ট। 3টে পেজ ফল্ট কিন্তু তোমার ইনিশিয়ালি সবার ক্ষেত্রেই হবে। এবার সিপিইউ 1 কে রেফার করেছে, সেই 1টাকে আমি, আমার তো 1 তো নেই মেমোরিতে, 1 তো আমার মেমোরিতে নেই, 6 7 4 আছে, তাহলে আমার এটা একটা পেজ ফল্ট হলো। কিন্তু আমি এই 1টাকে রাখবো 6 7 4 এর মধ্যে, কাকে সরিয়ে আমি 1টাকে রাখবো বলো দেখি? 4 কে। বাকিরা বলো। ও 4 কে বলেছে, কিন্তু ও বলেছে 4 কে, তোমরা কি বলছো? 4কে না স্যার, 4কে সরিয়ে রাখবে। 4 কে সরিয়ে রাখবো, কারণ আমি যখন 1 কে যখন রেফার করেছে সিপিইউ, আমি তখন কিন্তু আর বাঁ দিকটা দেখবো না, আমি তখন দেখবো আমার ডান দিকে রেফারেন্স স্ট্রিংটাকে দেখবো, এই রেফারেন্স স্ট্রিংগুলোকে দেখবো। আমি সেখানে কি দেখবো না 6 7 4 এর মধ্যে কে অনেকক্ষণ ধরে ব্যবহার করা, কাকে হয়নি, কাকে ব্যবহার করা হচ্ছে না। তো 6 7 4 এর মধ্যে দেখো 7 কে পরেই তোমার রেফার করছে সিপিইউ, 6 কে রেফার করছে, দেখো 4 কে কিন্তু আর রেফার করছে না। দেখো But sir, স্টেটমেন্টটা তো বললো যে that will not be হ্যাঁ, used that will for not be long. used, হ্যাঁ, will not be used। আমার হয়তো পরে কোথাও ইউজ হতে পারতো, ধরো সাপোজ হয়তো তোমার এই প্লেসে গিয়ে তোমার হয়তো তোমার 4 কে এবার ইউজ করা হয়েছে, সাপোজ ধরো তুমি হবে তুমি এখানে 4 কে তোমার এখানে ইউজ করা হয়েছে, তো will not be, তাই না? আমার এখানে ইউজ কোথাও হয়নি বলে আমি তোমার 4 কে তোমার চুজ করছি। আমার ধরো পরে হয়তো ইউজ তোমার 4টাকে ধরো ইউজ করেছি, তখন 6 7 4 এর মধ্যে আমি কাকে সবার পরে গিয়ে আমার তোমার 6 7 7 কে আমি ইউজ করেছি, 6 কে ইউজ করেছি, দেখো 4 কে কিন্তু অনেকক্ষণ পরে ইউজ করছি। তাহলে স্যার এরআরইউ আর অপটিমাল এর মধ্যে ডিফারেন্সটা কি হলো বুঝলাম না। ডিফারেন্সটা আমি এখানে তোমার ব্যাকটাকে দেখছি, আর আমি এখানে তোমার ফরওয়ার্ড দেখছি। তুমি তো পেজ ফল্ট যদি আমার ডিফারেন্স আসে, তাহলে তো বুঝবে যে একটা ডিফারেন্স আছে, তাই না? যদি পেজ ফল্ট যদি আমার ডিফারেন্ট আসে নাম্বারটা, তাহলে তো বুঝবে যে এটা ডিফারেন্স আছে। তাহলে আমি এখন 4 কে এখান থেকে 4 এর জায়গায় আমি কাকে রাখবো, আমি 4 এর জায়গায় এখানে 1 কে রাখবো, ঠিক আছে? তাহলে 6 7 4 এর জায়গাতে আমি এখানে 1 কে রাখলাম, আমার কিন্তু এটা পেজ ফল্ট হয়েছে। এবার দেখো 7 কে সিপিইউ রেফার করেছে, 7 তোমার আছে, তাহলে 6 7 1 আমার কোনো পেজ ফল্ট হলো না। আবার দেখো সিপিইউ 6 কে রেফার করেছে, 6 আমার আছে, তাহলে 6 7 1 আমার থাকলো, কোনো পেজ ফল্ট হলো না। এবার সিপিইউ 1 কে রেফার করেছে, 6 7 1 আমার দেখো 1 আছে, অতএব কোনো পেজ ফল্ট হলো না, তাহলে 6 7 1 যেমন ছিল তেমন রয়ে গেল, আমার কিন্তু কোনো পেজ ফল্ট হলো না। এবার সিপিইউ 2 কে রেফার করেছে, 2 কে রেফার করেছে সিপিইউ, তো 2 কে আমি কাকে সরিয়ে রাখবো তোমরা বলো? 2 কে এখন সিপিইউ রেফার করেছে, আমি এখন দেখবো 2 এর পরে কি আছে, 7 আর 2 আছে, তো 7 আর 2 আছে, আর আমার এখানে 6 7 1 আছে, তাহলে কোনটা আমার আর ইউজ হয়নি? দ্যাট উইল নট বি ইউজড ফর লংগেস্ট পিরিয়ড অফ টাইম, তাতে তুমি আর ইউজ করছো না, তুমি 7 কে ইউজ করছো, তাই না? তুমি 2 কে ইউজ করছো, তাহলে 6 7 1 এর মধ্যে তুমি কাকে সরিয়ে তুমি 2 কে রাখবে, তুমি কাকে সরিয়ে তুমি 2 কে রাখবে? স্যার 6 কে সরিয়ে 2 কে রাখবে। 6 কে সরিয়ে 2 কে রাখবে, বা তুমি এটাও তো বলতে পারো যে স্যার আমি 1 কে সরিয়ে 2 কে রাখবো, হ্যাঁ স্যার, আমি ওটাই বলতে চাচ্ছি। তাই না? 6 কে সরিয়ে তুমি 2 কে রাখতে পারো, আবার তুমি 1 কে সরিয়ে তুমি 2 কে রাখতে পারো, কারণ দেখো 6ও তোমার আর কোনো কোথাও ইউজ হয়নি তারপরে ফিউচার, আর তোমার দেখো 1ও কিন্তু আর কোথাও ইউজ হয়নি, তো তুমি আইদার 6 কে সরিয়ে রাখতে পারো 2 কে, অথবা তুমি 1 কে সরিয়ে তুমি রাখতে পারো 2 কে। তাহলে আমি এখন 6 কে সরিয়ে 2 কে রাখছি, তোমার এখানে দেখো 2 থাকছে, 6 কে সরিয়ে 2 রাখলাম, আমার এখানে 7, আর এখানে আমার 1 যেমন ছিল তেমন থাকছে, তাহলে 2 কে আমি যখন নিয়ে আসছি, আমার কিন্তু এটা পেজ ফল্ট হচ্ছে এখানে, তাই না? এটা কিন্তু পেজ ফল্ট এখানে হচ্ছে, আমি এখানে পজ কেন করছি, পেজ ফল্টের জন্য আমি টিক করছিলাম, তাই না? আমার এখানে কিন্তু একটা পেজ ফল্ট হচ্ছে, কারণ 2 তোমার ছিল না এখানে আমার ইয়ের মধ্যে, মেমোরির মধ্যে। এবার তোমার দেখো 7 আসছে, 7 এর জন্য কি কোনো পেজ ফল্ট হবে? 7 তো অলরেডি আছে, তাহলে কোনো পেজ ফল্ট হচ্ছে না, আমার 2 7 1 যেমন ছিল তেমন রয়ে গেল, তাই না? আবার দেখো তোমরা 2 কে রেফার করেছো, দেখো 2 তো আমার তো এখানে আছে 2, তাই আমার জন্য কোনো পেজ ফল্ট হলো না, তাহলে 2 7 1 আমার এখানে কিন্তু কোনো পেজ ফল্ট হচ্ছে না, তাই না? তাহলে আমার এখানে কতগুলো পেজ ফল্ট হলো?
স্যার 5টা পেজ ফল্ট হয়েছে 5টা আর পেজ 5টা ফল্ট হয়নি। আমার চেঞ্জ হয়েছে। তাহলে অপটিমাল আর আমরা এলআরইউর মধ্যে আর অপটিমালের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছি। আমার এখানে 5টা আসছে, আর অপটিমাল করলে আমার ওখানে তোমার 6টা আসছিল। তো আমার ডিফারেন্সটা বুঝতে পারছি। অপটিমাল আমার 5টা আসছে, আর এলআরইউ তোমাদের 6টা এসেছিল। তাহলে এলআরইউ মানে সবসময় তোমাকে ব্যাক হিস্ট্রি দেখতে হবে, আর অপটিমাল মানে তোমাকে সবসময় ফরওয়ার্ড হিস্ট্রি দেখতে হবে। যে পেজটাকে তোমার সিপিইউ রেফার করেছে তারপর থেকে তোমাকে ফরওয়ার্ড দেখতে হবে। এটা কিন্তু বেসিক ডিফারেন্স বিটুইন অপটিমাল অ্যান্ড এলআরইউ। ওকে, তাহলে আমার এখানে তোমার নাম্বার অফ হিট তোমার হচ্ছে 5/10, মানে এটা হচ্ছে আমার হিট রেশিও 50%, আমার মিস রেশিওটা হচ্ছে 50%, যেহেতু আমার রেফারেন্স স্ট্রিংটা এখানে স্যার অপটিমালটা আরেকবার একটু বলবেন? বলবো, অপটিমালটা আরেকবার বলবো। ওকে, তুমি কোন জায়গাটা বুঝতে পারোনি বলো অপটিমালের ক্ষেত্রে? তুমি কোন মানে কনসেপ্টটা, টুটা যেখান থেকে চেঞ্জ হলো। টুটা যেখান থেকে, মানে টুটাকে চেঞ্জ করলাম না, টুটা আসার জন্য আমি 6কে চেঞ্জ করে 2 করলাম। হ্যাঁ, ওই তো ওই জায়গাটা। টুটা আসার জন্য আমি 6কে চেঞ্জ করে 2 করলাম, তাই তো? দেখো আমার এই সিচুয়েশনে দেখো তোমার 6-7-1 ছিল, তাই না? এই দেখো সিচুয়েশন দেখো আমার 6-7-1 ছিল, এটা কোনো সমস্যা হয়। এবার 2কে সিপিইউ রেফার করেছে, আমি এখন 6-7-1 মধ্যে দেখতে পাচ্ছি যে আমার 2 নেই, তাহলে একটা পেজ ফল্ট হলো। আমি এখন 6-7-1 মধ্যে কাকে সরিয়ে আমি 2কে রাখবো? আমি দেখতে পাচ্ছি আমার রেফারেন্স স্ট্রিং এ 2 এর পরে দেখো 7 আছে, 2 আছে, কিন্তু 6 কোথাও নেই বা 1ও কোথাও নেই। তাহলে আমি আইদার 6কে সরাতে পারি কিংবা 1কে সরাতে পারি। আমি 6কে সরিয়ে 2কে রাখলাম, তুমি 1কে সরিয়ে 2কে রাখতে পারো, কোনো সমস্যা নেই, তাই তো? আচ্ছা স্যার, বুঝলাম। তারপরে তোমার 7 এসছে, 7 তোমার আছে, তারপর তোমার 2 এসছে, 2 তোমার আছে, তাহলে 7-এর জন্য কোনো পেজ ফল্ট হলো না, আমার 2-এর জন্য কোনো পেজ ফল্ট হলো না। ওকে, এটাই হচ্ছে কনসেপ্ট। আমি এটা 10টা রেফারেন্সের জন্য বা 10টা রেফারেন্সের জন্য তোমার একটা আমি সিম্পল এক্সাম্পল দেখালাম। পরীক্ষায় আসলে হয়তো একটু বড় তোমাকে রেফারেন্স স্ট্রিং দেবে। পরীক্ষায় আসলে তোমার 10টার পরে তোমার জন্য হয়তো 14 নাম্বার অফ রেফারেন্স থাকবে সেখানে, বা হয়তো 20 নাম্বার অফ রেফারেন্স থাকবে, আর একটু লেন্দি করে দেবে। কনসেপ্টটা কিন্তু একই। তখন তুমি কিন্তু এই ডিফারেন্সটা তুমি কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে অপটিমাল হলে আমাকে ফিউচার দেখতে হবে, আর এলআরইউ হলে আমাকে পাস্ট দেখতে হবে। আমি কার রেসপেক্টে ফিউচার বলছি, কার রেসপেক্টে পাস্ট বলছি না? ধরে নাও সিপি ধরে তোমার 6কে রেফার করি, সাপোজ যদি আমরা অপটিমাল ইউজ করি তাহলে আমি 6-এর পরেরটা দেখবো, পরের রেফারেন্স স্ট্রিংটাকে দেখবো। ওকে, আর যদি আমরা এলআরইউ ইউজ করি, সিপি ধরে তো 6কে রেফার করেছে, তখন কিন্তু আমরা তার পাস্ট দেখবো, 6-এর পাস্ট দেখবো, এই পার্টটা আমরা দেখবো যে কাকে অনেকক্ষণ ধরে ইউজ করা হয়নি। আর 6-এর পরে হলে আমি দেখবো যে কাকে কাকে অনেকক্ষণ ধরে ইউজ করা হচ্ছে না বা হবে না। তো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। অপটিমাল মানে হচ্ছে ফিউচার, আর এলআরইউ মানে হচ্ছে পাস্ট। এটাকে মাথার মধ্যে রাখো, তাহলে কিন্তু এই প্রবলেমটা করতে আর কোনো সমস্যা হবে না। কে অনেকক্ষণ ধরে ব্যবহার হয়নি, আমাকে এটা দেখতে হচ্ছে আগে আর পরে, এই তো ডিফারেন্স। আগে আর পরে কে ইউজ হয়নি। অপটিমাল হলে দেখবো পরে কে ব্যবহার হচ্ছে না, আর এলআরইউ হলে দেখবো তোমার আগে কে ব্যবহার হচ্ছে না, বা অনেকক্ষণ আগে ইউজ হয়েছে। ওকে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তো এটা হচ্ছে আমাদের পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমের অ্যাকচুয়াল কনসেপ্ট। তো আমি একটা নিউমেরিক্যাল দিচ্ছি। স্যার এলআরইউ স্টেটমেন্টটা একবার দেখাবেন। হ্যাঁ স্যার, ডান। আমি একটা প্রবলেম দিচ্ছি, তোমরা সেই প্রবলেমটাকে করে আমাকে পাঠাবে। আমি একটা প্রবলেম দিচ্ছি, নিজেরাই করবে। তোমাদের পরীক্ষার কোশ্চেনই তো একটা প্রবলেম আছে, তোমাদের পরীক্ষার কোশ্চেনই তো একটা প্রবলেম আছে, তাই না? 2022-এ
তোমাদের পরীক্ষা 2022-এর কোশ্চেনে তো একটা প্রবলেম আছে, ওটাকেই করবে। দেখি এবার কোশ্চেনটা। তোমাকে দেওয়া আছে কোশ্চেনটায়, হাউ মেনি পেজ ফল্ট উড অকার ফর দ্য ফলোইং পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম, এলআরইউ আর ফিপো দেওয়া আছে। তোমাকে রেফারেন্স টিংটা দেওয়া আছে 0216 401 03121। ওকে, 021640 103 121। তো এটা রেসপেক্টে তোমরা 9 নম্বর কোশ্চেনে আছে 2022-এর কোশ্চেনে 9 নম্বর কোশ্চেন, তোমাদের কোশ্চেন তো আছে গ্রুপে, তো সেই কোশ্চেন থেকে তোমরা এটাকে একটু সলভ করে আমাকে পাঠাবে কটা করে পেজ ফল্ট হচ্ছে। ঠিক আছে, এলআরইউর জন্য আর ফিপোর জন্য। এখানে কিন্তু এলআরইউ আছে আর ফিপো আছে। এলআরইউ মানে কিন্তু পাস্ট আর অপটিমাল মানে হচ্ছে ফিউচার, আর ফিপো তো আমাদের খুব সহজ, সব থেকে সহজটা হচ্ছে ফিপো। এটা করে আমাকে পাঠাবে। তোমরা কিন্তু তিনটে দিয়েই করবে, এলআরইউ ফিপো অপটিমাল তিনটে দিয়েই করবে। ওকে, তোমরা তিনটে দিয়ে করবে। স্যার মানে 2022-এর কোয়েশ্চেনে যে প্রবলেমটা আছে ওইটা হ্যাঁ। সলভ করব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওটাই বললাম, 2022-এর কোশ্চেনে যেটা তোমার আছে ওটাই সলভ করবে। ওকে স্যার। আর আমি আর একটা প্রবলেম, তোমাদের ছোট্ট একটা প্রবলেম আমি গ্রুপে শেয়ার করছি, ছোট্ট একটা প্রবলেম, তো সেটা একটু দেখো। খুব সিম্পল, মানে ছোট্ট একটা প্রবলেম, তোমরা চাইলে এখনই তোমরা করতে পারো। দেখো, ফাইন্ড দ্য নাম্বার অফ পেজ ফল্ট বলেছে, কিন্তু আমি কোনো অ্যালগোরিদম মেনশন করিনি, তার মানে তোমাকে 3টে অ্যালগোরিদম দিয়ে তোমাকে করতে হবে। ঠিক আছে, 3টে অ্যালগোরিদম দিয়ে তোমাকে করতে হবে। ওকে স্যার। এটা করবে। ওকে, আর একটা দিলাম, এটাও করবে, সবকটা দিয়ে এটা করবে। ফিপো, এলআরইউ, অপটিমাল, চারটে দেখো, চারটে বলেছি পেজ ফ্রেম, ফাইন্ড নাম্বার অফ পেজ ফল্ট। ওকে, এই দুটো করবে, প্লাস 2022-এর কোশ্চেনটা করে আমাকে এই 3টে প্র্যাকটিস করে আমাকে গ্রুপে পাঠাবে। তাহলে আর ভাবতে হবে না, পরীক্ষায় যেমনই আসুক করতে পারবে। কনসেপ্টটাকে জাস্ট মাথায় রাখতে হবে, কি করে আমরা এটাকে ক্যারিয়ার করছি, কি করে আমরা রিপ্লেস করছি পেজগুলোকে, কোন লজিকের ওপর বেস করে আমরা রিপ্লেস করছি, সেটাকে মনে রাখতে পারলে আমার মনে হয় আর কোনো প্রবলেম হবে না 3টে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম করতে। ঠিক আছে, তো করে আজকেই ট্রাই করবে, কিন্তু আজকেই ট্রাই করবে, না হলে কিন্তু পরের দিন আর ভুলে যাবে, কোনটা আগে পরে হচ্ছে ভুলে যাবে। আর এই দুটো স্টেটমেন্ট কিন্তু ভালো করে লিখে নাও। যদি তোমাকে এক্সপ্লেন করতে বলে যে রাইট ডাউন দ্য ডিফারেন্ট পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম, তখন তোমাকে কিন্তু এই 3টে স্টেটমেন্ট লিখে তোমাকে এক্সাম্পল দিয়ে তোমাকে দেখাতে হবে। বা তোমাকে তো বলে যে এক্সপ্লেন দ্য ডিফারেন্ট টাইপস অফ পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম, তখন তোমাকে কিন্তু একটা রেফারেন্স স্ট্রিং তোমাকে কনসিডার করতে হবে, একটা রেফারেন্স স্ট্রিং কিন্তু মুখস্থ করে যাবে। ঠিক আছে, আর নাম্বার অফ ফ্রেম তোমার 3টে বা 4টে দিয়ে এই 3টে অ্যালগরিদমের রেসপেক্টে ফার্স্ট স্টেটমেন্টটা বললে, আর তারপরে স্টেটমেন্টটা বলার পর একটা এক্সাম্পল দিয়ে তুমি 3টে পেজ ফল্ট বের করে। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসলে এইভাবে লিখতে পারবে, আর এটা কিন্তু পরীক্ষায় আসবে, পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম দিয়ে নিউমেরিক্যাল আসবেই 100%। ওকে, বেশ, বলো কোনো কোশ্চেন থাকলে বলো, কোনো কোশ্চেন থাকলে বলো। আর মেমোরি ম্যানেজমেন্টের কোশ্চেনটা কিন্তু ভিডিওটা কিন্তু সবাই একটু দেখে নেবে। সোহম বুঝতে পেরেছো? সোহম বুঝতে পেরেছো? Yes, sir. মেমোরি ম্যানেজমেন্টের ভিডিওটা সবাই কিন্তু একটু দেখে নাও, দেখে নিয়ে কোথাও যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটা আমাকে বলো, সেই পার্টিকুলার টপিকটা আমি আবার পড়াবো। ঠিক আছে, সেটা কিন্তু দেখে নাও, কারণ আজকে আমরা পেজ রিপ্লেসমেন্ট করলাম, এটা একটু দেখে নাও, তাহলে কিন্তু তোমরা রিলেট করতে পারবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি টপিকের সঙ্গে কিন্তু রিলেট করতে পারবে প্রিভিয়াস টপিকে। হ্যাঁ, সেটাকে দেখে নিয়ে আমাকে রেসপন্স করো, আমাকে রিপ্লাই করো যে বুঝতে পেরেছো কি পারোনি। বুঝতে কোনো প্রবলেম হবে না আশা করি। ঠিক আছে।